দেখো, প্রথম জিনিস হচ্ছে আমরা সকলে বোকা, তাই তো? আগের দিনই বলছিলাম আমরা বোকা বলেই ভালো শিখবো, চালাকরা শিখতে পারবে না। এখন আমাদের টেকনিক আর টেকনোলজিটাকে শিখতে হবে। আমরা কিভাবে অ্যাপ্রোচ করব, সেই টেকনিকটাই হচ্ছে মেন জিনিস। সেই টেকনিকটা আমাদের কিন্তু প্রফেশনাল বানাবে, আমাদের কনফিডেন্স দেবে। আচ্ছা, আমাকে যারা ভিডিও অন করনি, প্লিজ ভিডিও অন করো। আমাকে তোমরা সকলে বলো, সেটা হচ্ছে কি, কারা কারা নামতা শিখেছিলে ছোটবেলায়? ছোট, শিখেছি। সবাই শিখেছি। আচ্ছা, সেই সেই মানে কি ভয়ঙ্কর মানে জীবনযাপন ছিল ওই টাইমটাতে। নামতা শেখা, হুম। 17 8 কত, 16 5 কত, 14 9 কত, আর আমার মুখস্থ করতে হয়েছিল। মানে আমি তো গাঁটটা খেয়েছি, ক্লাসের বাইরে গেছি, হোমওয়ার্ক করে যাইনি, কি না নামটা মুখস্থ করা যায়। আচ্ছা, আজকের দিনে এই নামতাগুলো আমাদের ঠিক এক্স্যাক্টলি কি কাজে লেগেছে? একটা জিনিস, যেটা হচ্ছে ক্যালকুলেটর, আমি একবার টিপলে হুম। কি বেরিয়ে যায়, সেই জিনিসটা আমার মেমোরিতে রাখার দরকার কি আছে? মেমোরিতে খালি রেখে ভালো জিনিস রাখ, যেটা আমার কাজে লাগবে, তাই না? আইনস্টাইন বলেছিল, আইনস্টাইন বলেছিল, আইনস্টাইনকে প্রশ্ন করেছে, আইনস্টাইন বলে আমি জানি না, এনসাইক্লোপিডিয়া ঘাঁটছে। তো আইনস্টাইন বলে আপনি এত একজন বিদ্বান মানুষ, এত একজন উচ্চকোটির মানুষ, আর আপনি এনসাইক্লোপিডিয়া ঘাঁটছেন? তো আইনস্টাইন বলেছিল, যে জিনিস আমি বই খুললে পেয়ে যাবো সেটাকে মাথায় রেখে আমার মাথা জ্যাম করে লাভ কি আছে? মাথা আমাদের খালি রাখতে হবে। কারণ অ্যাস্ট্রোলজি বলো, নিউমোলজি বলো, ট্যারো বলো, আমাদের মাথা যত খালি থাকবে, আমাদের চিন্তা হ্যাম্পার করবে না, এবং আমরা বেটার প্রেডিকশন করব, তাই তো? এটা হচ্ছে ফার্স্ট গোল্ডেন রুল। এবার কখনো না, কোনো গ্রহ বলো, কোনো নাম্বারস বলো, সবকিছু রিলেটেড হয়, কিন্তু সবসময় চেষ্টা করবে তোমার আশেপাশে কারা আছে তাদের সাথে মেলাবার। তাতে কি হয়, ইজি হয়। আমি শনিদেবকে ধরলাম, আজকে শনিবার, শনিদেবকেই ধরি। একটা শনিদেবকে ধরলে কিরকম একটা ভয় ভয় ভাব ভাব এসে যায়। একটা ওই শকুনের উপরে বসে রয়েছেন, একটা রহমদেরী চেহারা নিয়ে, দেখলেই একটা বেশ ভয় ভয় লাগছে। কিন্তু এই প্যাটার্নটা যদি আমরা ভাবি কি না, এটা আরেকজন মানুষ যে আমার মতনই, তাহলে কি হবে, অ্যানালিসিস করতে সুবিধা হবে। আমরা অ্যানালিসিস শেখার জন্য কিন্তু এই কোর্সটা করছি। এবার প্রথমে আসছি নাম্বার 1, 1 থেকে 9-এর মধ্যে প্রথম নাম্বার কে? নাম্বার 1। ওয়ান। এই নাম্বার 1 কাকে রিপ্রেজেন্ট করে? সূর্যকে, সূর্য। সানকে। ঠিক আছে, আমি মিউট করছি সবাইকে। সানকে রিপ্রেজেন্ট করে। সূর্যকে বা নাম্বার 1 কারা? যারা 1 তারিখে জন্মেছে, 10 তারিখে জন্মেছে, 19 তারিখে জন্মেছে, আর 28 তারিখে জন্মেছে, তাই তো? এদের মধ্যে সবসময় একটা লিডারশিপ কোয়ালিটি থাকবে। এরা অর্ডার দিতে ভালোবাসবে, নিজেরা করবে না, অর্ডার দিতে ভালোবাসবে। এরা সবসময় ভালোবাসবে সেন্টার অফ অ্যাট্রাকশন হয়ে থাকার।
সবাই আমাকে দেখো, আমি রাজা তো, আমাকে সবাই দেখো। এবং বেসিক্যালি নাম্বার ওয়ানের লোকেরা একটু কিন্তু লেজি হয়, ল্যাদ খাওয়া যেটাকে বলে, একটু লেজি হয়। কেন লেজি হয়? কারণ নাম্বার ওয়ান জঙ্গলের রাজাকে, সিংহ, সিংহ সারাদিন ঘুমোচ্ছে, সিংহে গিয়ে শিকার করে আনছে, উনি উঠলেন, হুঁ করলেন, করে একটু খেয়ে দিয়ে আবার গিয়ে ঘুমোলেন। তো নাম্বার ওয়ান লোকেদের মধ্যে এই গুণটা তুমি পাবে, কি তারা একটু লেজি হবে। এবং আগেও যেটা বললাম কি লিডারশিপ কোয়ালিটি এদের মধ্যে কিন্তু দেখা যায়। যে কোনো কাজে এরা আগ বাড়িয়ে এগিয়ে গিয়ে নিজের ইমেজটাকে তুলে ধরে, যে কোনো কাজে এরা এগিয়ে যেতে পারে নাম্বার ওয়ান লোকেরা। এবং এরা কিন্তু ভীষণ স্বাধীন চেতা হয়, ইন্ডিপেন্ডেন্ট। এবং ভীষণ দু তিনটে জিনিস এদের মধ্যে খুব কমন, সেটা হচ্ছে এক তো রাগ থাকবে, ইগো থাকবে, সেলফ রেসপেক্ট থাকবে। এবং ইগোটা ভীষণ ভাবে থাকে এদের মধ্যে, আমাকে এরম কেন বললো, আমি কেন ওকে গিয়ে বলবো। বুঝতে পেরেছো? নাম্বার ওয়ান লোকেদের এই জিনিসগুলো কিন্তু থাকে। এর সঙ্গে সঙ্গে এরা যাই করবে কারোর বশ্যতা স্বীকার করবে না। এরা বস, নিজেরাই নিজেদের বস। এদের অর্ডার দেওয়া পছন্দ করে না, কেউ ওদের অর্ডার দিচ্ছে এরা ভালোভাবে নেবে না। এবং এদের মধ্যে একটা পজিটিভ পাওয়ার থাকে। সূর্যের লোক তো, সূর্যের একটা গুণ হচ্ছে কি দেখো, অন্য যে কোনো গ্রহের মানে তুমি রিপ্রেজেন্ট করো না কেন, সূর্য প্রত্যেক দিন ওঠে। সূর্য প্রত্যেক দিন ওঠে, তাহলে সূর্যের পাওয়ার সবাইকে চালায়, তো সেমনি নাম্বার ওয়ানের পাওয়ার কিন্তু অনেককে চালায়। এদের মধ্যে যেটা নেগেটিভ সেটা হচ্ছে এদের মধ্যে ইগো খুব কাজ করে, প্রচন্ড ইগো কাজ করে, একটা অ্যারোগেন্স কাজ করে, সব জানতা ভাব একটা কাজ করে। ভীষণ এরা স্টাবন হয়, মানে আমি যেটা ঠিক করেছি সেটাই ঠিক। এদের মোচড়ানো বা অন্য রাস্তায় নিয়ে যাওয়া একটু ডিফিকাল্ট। আর সব থেকে বড় কথা হচ্ছে এদের পাত্তা না দিলে, এদের এরা যে ওখানে উপস্থিত আছে এদের পাত্তা না দিলে এরা সব থেকে বেশি রাগ করে এবং ক্ষেপে যায়। এইটা হচ্ছে নাম্বার ওয়ানের একখানা কমন গুণ। যারা 1, 10, 19 বা 28-এ জন্মেছে তাদের মধ্যে এই জিনিসটা থাকবেই থাকবে। এবার আসছি নাম্বার টু এ। দুই কে? দুই হচ্ছে তারা 2, 11, 20 তারিখ, 29 তারিখ, 29, এরা চাঁদকে রিপ্রেজেন্ট করে, মুন। এদের মধ্যে কোঅপারেটিভ অ্যাটিটিউড খুব বেশি থাকে, সেবার অ্যাটিটিউড খুব বেশি থাকে। এরা একটু ইমোশনাল হয়, তুমি বলতে পারো ইমোশনাল ফুল হয়, একটু ভাবে এগোয়, লজিক অতটা কাজ করে না। এবং এদের মধ্যে একটা ব্যালেন্স থাকে, একটা ব্যালেন্স মেনটেন করে চলবার চেষ্টা করে। এরা বেসিক্যালি ঝগড়া, অশান্তি, খেউখি এইসব জিনিসগুলো থেকে একটু নিজেকে বাঁচিয়ে রাখে বা বাঁচিয়ে রাখার চলার চেষ্টা করে, একটু নরম টাইপের লোকজন। তোমরা সবাই বুঝতে পারছো তো? ইয়েস লেখো তো। নরম নরম টাইপের লোকজন। এবং আচ্ছা, এদের মধ্যে যেহেতু দেখবে যারা একটু মিচকে হয়, নরম হয়, তাদের মধ্যে না ডিপ্লোম্যাসি খুব ভালো কাজ করে, খুব ডিপ্লোম্যাটিক হয় অনেক ক্ষেত্রে। সবাই হবে এরম না, আমি একটা জেনারেল কথা বলছি। এবং এরা শান্তি পছন্দও করবে, এবং কোনো ক্ষেত্রে শান্তি জন্যে এরা কিন্তু এগিয়ে আসবে।
কারণ এরা ঝগড়াঝাটি অশান্তি খুব একটা বেশি, মনোমালিন্য এসব জিনিস না খুব বেশি টলারেট করতে পারে না। সাধারণত একদিকে যেমন ঠান্ডা হয়, আবার একদিকে এরা ভীষণ ফিকেল মাইন্ডেড হয়। এই করব, ওই করব, সেই করব, হাজার রকম জিনিস, ফিকেল মাইন্ডেডনেস এদের মধ্যে কিন্তু কাজ করে। জেনারেলি জেনারেস হয়, খুব একটা বেশি না বলতে পারে না, রোমান্টিক হয়, এবং তার থেকে বড় কথা হচ্ছে ভীষণ সেন্সিটিভ হয়। একটুতেই গোসা হয়ে যায়, একটুতেই, মানে একটু নুন খসলো সে একটু সেন্টিমেন্টাল হয়ে পড়লো। ঠিক আছে? এবং তুমি দেখবে 2 নম্বরের লোকেরা খুব তাড়াতাড়ি না একটু অ্যাংজাইটি স্ট্রেসে চলে যায়, এবং এদের ইমোশনাল পেন এরা ধরে রাখে খুব। একটা কিছু ঘটনা ঘটেছে, ঠিক আছে বাবা ভুলে যা, ইমোশনাল ঘটনা এরা প্রচন্ড ভাবে ধরে রাখে। মানে একটা নেগেটিভ যদি কিছু হয়ে থাকে, নেগেটিভে ওরা লেগে থাকে, এবং এদের মধ্যে মুড সুইং খুব কাজ করে, এই ভালো এই খারাপ। চাঁদের এখানে এইভাবে চিন্তা করতে থাকে, চাঁদের 30 দিনে 30 রকম রূপ হয়। তো ন্যাচারালি 2 নম্বর লোক যারা হবে তাদের বিবিধ রূপ হবে, এই ভালো এই খারাপ। এই জন্য তো চাঁদকে 16 কলা বলা হয়। 2 নম্বর লোক হচ্ছে অনেকটা সাদা জামার মতো। সাদা জামাকে একটা কন্ট্রোলড এনভায়রনমেন্টে রাখবে, দেখবে পরিষ্কার থাকবে। বা সাদা জামা পরে তুমি ধরো বাইক রাইড করলে বর্ধমান, বাড়ি এসে কাচতে হবে। ফলে 2 নম্বর লোকের কারা কাদের সাথে মিশছে এটা ভীষণ ইম্পর্টেন্ট। ভালোর সাথে মিশলে পজিটিভ থাকবে, পজিটিভ লোকের সাথে মিশলে পজিটিভ থাকবে, নেগেটিভ লোকের সাথে মিশলে নেগেটিভ হয়ে যাবে। এবং এদের ম্যাক্সিমাম স্ট্রাগলটা হয় ইমোশন নিয়ে, এরা ভীষণভাবে ইমোশনাল হয়। বুদ্ধির থেকে ভাব বেশি হয়, ভাবনা বেশি হয়, এবং এরা যদি নিজেদের কোনো ডিসিশন থাকে সেখানে গো লাগিয়ে থাকে, নিজেদের ডিসিশনটাকে এরা ভীষণ প্রায়োরিটি দেয়। আমি যখন বলেছি এটা হ্যাঁ, তো মানে হ্যাঁ, না কেন হ্যাঁ, লজিক দিয়ে বোঝাও না, আমি জানি না, এটা হ্যাঁ। এটা অবুঝ টাইপের। এবং এদের ভেতরে একটা ভালোবাসা, একটা কম্প্যাশন, একটা সিম্প্যাথি সবসময় কাজ করে। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে চাঁদের লোকেরা সবসময় কাউকে না কাউকে তার চাই, সাপোর্ট সিস্টেম ছাড়া একা এরা থাকতে পারে না, সবসময় একটা সাপোর্ট সিস্টেম চাই। এবং এদের সব থেকে বড় নেগেটিভ পয়েন্ট যেটা চাঁদের, সেটা হচ্ছে এরা মুড সুইং এবং ইমোশনাল ডেন্টের শিকার হয়ে যায় খুব সহজে। এরা ইমোশনাল হয়ে পড়ে, ইমোশনাল ডেন্টের শিকার হয়ে যায়। সব থেকে দুঃখ এরা বেশি পায়, লোকের জন্য করতে যায়, সেখান থেকেই এরা ঘুরিয়ে বিরত পায়। মানে টু মাচ ইনভলভমেন্ট 2 নম্বর লোকেদের মধ্যে দেখা যায়। এবার 3 নম্বর, 3 নম্বর কাকে রিপ্রেজেন্ট করে? 3 নম্বর রিপ্রেজেন্ট করে গুরু বৃহস্পতি বা জুপিটারকে। 3 কারা কারা? যে 3 তারিখে জন্মেছে, 12 তারিখে জন্মেছে, 21 তারিখে জন্মেছে, 30 তারিখে জন্মেছে, এরা বন ট্যালেন্টেড। জ্ঞান দিতে পারলে এদের কাছে আর অন্য কিছু জিনিস লাগে না। এবং এরা কিন্তু ভালো কাউন্সেলিং করতে পারে। এদের যে
এক্সপ্রেশন, একটা জায়গায় নিজেকে তুলে ধরা, এই এক্সপ্রেশনটা মধ্যে অনেক পাওয়ার থাকে। নিজেদের বক্তব্য ভুল বলুক ঠিক বলুক, কিন্তু বক্তব্য খুব পাওয়ারফুলি এরা বলতে পারে এবং সাজিয়ে গুছিয়ে বলতে পারে। এই জন্য 3 নম্বরের লোকেদের ম্যাক্সিমাম দেখা যায় টিচার বা কাউন্সিলর। 3 নম্বর লোকেরা জ্ঞানটা নেবে, সঙ্গে সঙ্গে জ্ঞানটা কিভাবে পাবলিকলি ওগলাবে, এটা এদের একটা গুণ। এবং এরা ভীষণ ক্রিয়েটিভ হয়, ভীষণ ক্রিয়েটিভ হয়। একটা সবসময় না নতুনত্ব নতুনত্ব অ্যাপ্লিকেশন, যেমন একটা ধরো টিচার যেমন হয় কি, নতুন অ্যাপ্লিকেশন কি করলে ভালো হবে, কি করলে আমি ক্লাসটাকে আরো এনজয়েবল বানাবো, কি করলে সবার অ্যাটেনশন আমি ড্র করতে পারবো। 3 নম্বরদের মধ্যে এই গুণটা বেশি থাকে। এবং এরা কিন্তু কথা মানে কমিউনিকেশনে মাস্টার হয়। খুব সুন্দর গুছিয়ে কথা বলা, ঠান্ডা মাথায় কথা বলা, লোককে বুঝিয়ে কথা বলা এদের মধ্যে দেখা যায়। এরা অনেক ক্ষেত্রে ভীষণ সোশ্যাল হয়, যেচে এগিয়ে যায়, এবং এরা কনফিডেন্টও থাকে। কিন্তু এদের একটা বদ গুণ আছে বা ডিমেরিটসও আছে। এরা সব ব্যাপারে ইন্টারফেয়ার করতে ভালোবাসে, কিন্তু এদের ব্যাপারে কেউ যদি ইন্টারফেয়ার করে এরা পছন্দ করে না। বুঝতে পেরেছো? 3 নম্বর লোকেদের যদি কেউ ইন্টারফেয়ার করে তার এরা একটু পছন্দ করে না। যারা জুপিটার ওরিয়েন্টেড লোক তারা একটু স্বাস্থ্যবান হবেই। আর স্বাস্থ্যবান হওয়া দুটো কারণে হয়, একটা হচ্ছে লেজিনেস, আর একটা হচ্ছে ঠিক আছে চলছে চলুক, একটা রিল্যাক্টেন্ট ভাব, একটা রিল্যাক্টেন্ট ভাব। এই জন্যে 3 নম্বর লোকেদের এই রিল্যাক্টেন্সিটা একটা মানে ঠিক আছে করব দেখছি, প্রোক্রাস্টিনেশন 3 নম্বর লোকেদের মধ্যে একটু বেশি থাকে। এবং জেলাসিও এদের মধ্যে বেশি থাকে কিছুটা, মানে একটা পজিটিভনেস জেলাসি। হ্যাঁ, চাঁদের লোকেদেরও পজিটিভনেস থাকে, কিন্তু 3 নম্বরের লোকের পজিটিভনেস আর জেলাসিটা কিন্তু অন্য ধরনের। কেউ এর থেকে বেশি জ্ঞানী সেটা ঠিকভাবে মেনে নিতে পারে না। ব্যতিক্রম সবসময় আছে। আমি যেটা বলছি সেটা হচ্ছে একটা ওভারঅল ভিউ দিচ্ছি 3 নম্বর লোকেরা কিরকম হয়। আর এরা জেনারেলি খুব সাকসেসফুল হয় ক্রিয়েটিভ ফিল্ডে, যেখানে ক্রিয়েশনের ব্যাপার আছে এরা খুব সাকসেসফুল হয়। এবার যে নাম্বারটা, এই নাম্বারটা বলার আগে তোমাদের একটা জিনিস আমি একটু শেয়ার করব। নাম্বারটা হচ্ছে 4। এবার শেয়ার যেটা করছি তোমরা শুধু একবার দেখে নাও কি তোমরা এই ভুলটা করছো না তো। আমি হোয়াইট বোর্ডটা শেয়ার করছি। 4 দুভাবে লেখা যায়। একটা হচ্ছে স্ট্রেট এরকম করে 4 লিখছো, এরকম এসছে। আর একটা এরকম ভাবে 4 লেখা যায়, তাই তো? ইয়েস অর নো? হ্যাঁ। কখন 4 এইভাবে লিখবে না। 4কে সবসময় লিখবে এইভাবে, 4কে ওপেন রাখবে। কারণ 4 হচ্ছে রাহু। 4 হচ্ছে রাহু, যে 4 তারিখে জন্মেছে, যে
13 তারিখে জন্মেছে, যে 22 তারিখে জন্মেছে, দেখো টোটাল 4 আসছে তো, যে 31 তারিখে জন্মেছে, এরা 4। 4-এর এই যে দুখানা দিলাম আমি এক্সাম্পল, 4 লেখাটার মধ্যে 4-এরও কিন্তু, রাহুরও কিন্তু দুরকম গুণ আছে। খারাপ হলে খুব খারাপ হতে পারে, ভালো হলে খুব ভালো হতে পারে। রাহু যেমন তন্ত্র, রাহু সেরকমই ব্ল্যাক ম্যাজিক। এটাই একটা অদ্ভুত জিনিস। রাহুকে তুমি যেভাবে চালনা করবে তোমার জীবনে, রাহু সেইভাবেই কিন্তু তোমাকে ফল দেবে। দেখো, আমাদের সকলের কাছে মোবাইল আছে, আছে তো? আমরা মোবাইলে ভালো বই পড়তে পারি, ভালো গান শুনতে পারি, নতুন কিছু নলেজ নিতে পারি, এটাও যেমন করতে পারি। আবার মোবাইলে আমরা হাউ টু মেক আ বোম, হাউ টু কিল মাই সেলফ, এইসব জিনিসও দেখতে পারি এবং শিখতে পারি। অপশন রাহুর জন্য ওপেন থাকে। তুমি কোনটা নিচ্ছ, তুমি কোনটা নিচ্ছ, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই প্রথম জিনিস হচ্ছে, এখন থেকে প্র্যাকটিস করো, কারণ তোমরা এখন অর্ডিনারি লোকজন নয়। এখন থেকে তোমরা প্র্যাকটিস করো, যখনই চাল লিখবে, 4-কে ওপেন এন্ডেড লিখবে, 4-কে ওপেন এন্ডেড লিখবে। এবং রাহু হচ্ছে রিফর্মার। যে কোনো ব্যাপারে এদের রিসার্চ ওরিয়েন্টেড মাইন্ড অনেক বেশি। এই যে দেখো, কি একজন ড্রিঙ্ক করতে করতে মাতাল হয়ে গেছে, রাহুদের, রাহু ওরিয়েন্টেড লোকেরা অ্যাকচুয়ালি সবকিছু এক্সপিরিয়েন্স করতে চায়, কিন্তু এটা বুঝতে পারে না আলটিমেটলি লিমিটটা কোথায়, আমি কখন থামবো। যখন থামলো তখন সবকিছু হাতের বাইরে, তখন কারোরই কিছু করার নেই। তো এরা বেসিক্যালি, যদি এরা ভালো দিকে কাজটা লাগায়, এরা কিন্তু রিফর্মার হতে পারে। এই যে আমাদের পৃথিবীতে কত রিফর্মস এসছে, স্পিরিচুয়াল বলো, পলিটিক্যাল রিফর্মস বলো, তার মধ্যে প্রধান কাজ করেছে কিন্তু এই 4 নাম্বার। কারণ ডিটারমিনেশন তো, আমি পাল্টাবো, জগৎ সংসার পাল্টাবো, টেকনোলজি রাহু, এই যে তুমি মোবাইল ইউজ করছো রাহু। এখানে আমি একটা জিনিস বলছি, একটা সময় আমাদের বাড়িতে ল্যান্ডফোন থাকতো, তাও সব বাড়িতে থাকতো না। তারপর যখন প্রথম মোবাইল এলো, এরম ইটের মতন সাইজ, মোটরোলা, এরিকসন, সব কোম্পানিগুলো ইটের মতন সাইজ মোবাইলের, 16 টাকা 80 পয়সা ইনকামিং, 16 টাকা 80 পয়সা আউটগোয়িং। সেখান থেকে সরে এলো কোথায়, একটা মিনিট, হ্যালো, হুম, হুম, এক মিনিট। 3043। 3043, 303043। তো তারপরে কি হলো, ছোট ফোন এলো, তাতে শুধুমাত্র ওই ইনকামিং আউটগোয়িং হতো, এসএমএস করা যেত, আর স্নেক গেম থাকতো, সাপের গেম। তারপর থেকে আস্তে আস্তে টেকনোলজি, অ্যান্ড্রয়েড এলো, অ্যাপেল এলো, এবং আজকের দিনে দেখো টেকনোলজি পুরো জগৎ সংসারকে খেয়ে নিয়ে যায়।
কার হাতে মোবাইল নেই? তোমাদের অবজারভার হতে হবে, শুধুমাত্র শিখলে হবে না। আজকে তুমি যখন একটা স্টেশনে দাঁড়িয়ে রয়েছো বা কোথাও যাচ্ছ, আগে লোকে গল্প করতো, এখন সবাই এরকম, কি দেখছে ওরা জানে না। ফলে রাহুর মেমোরি অ্যান্ড কনসেন্ট্রেশন লেভেলকে কমিয়ে দেয়। রাহু মেমোরি অ্যান্ড কনসেন্ট্রেশন লেভেলকে কমিয়ে দেয়। সব সময় নতুনত্ব কিছু চাই, নতুনত্ব কিছু চাই, নতুনত্বর কোনো শেষ নেই। আজকে তিতাসের কাছে একটা ফোন আছে যার দাম হয়তো 20,000 টাকা। 6 মাস বাদে তিতাসের মনে হচ্ছে না আমার ওই মডেলটা নিতে হবে যার দাম 25,000 টাকা, কিন্তু তিতাস দেখবে হচ্ছে ফেসবুক আর করবে হচ্ছে হোয়াটসঅ্যাপ। কেন খরচা করছে? শুধু আমার ওটা চাই, 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 চাই। রাহু হচ্ছে চাই। তাই রাহু ইজ ইম্পর্টেন্ট। কিন্তু যদি আমরা তার ভাবটাকে ঘুরিয়ে দিতে পারি, শুধু এইটুকুন বলে কি আমি যা চাই সেটাতে আমি কি পাবো, আমি আমার স্বার্থতে কিছু লাভ হবে, শুধুমাত্র একটা পজেশন ছাড়া, রাহুল অটোমেটিক্যালি ভাব ঘুরে যাবে। তখন ডিটারমিনেশনটা ভালোর দিকে যাবে। আমি আরো বড় হতে চাই, আমি অনেক ওয়েলদি হতে চাই, আমি অনেক জ্ঞানী হতে চাই, আমি সাধনা করতে চাই, এটাও রাহু দেবে। জানবে পলিটিক, ভালো পলিটিশিয়ান সে তখনই হতে পারবে, তাহলে ক্যাডার হয়ে সারা জীবন থেকে যাবে। ভালো পলিটিশিয়ান তখনই হতে পারবে যদি রাহু তার স্ট্রং হয়। কি বলতে চাইছি বুঝছো? যদি রাহু স্ট্রং হয় সে কালচার্ড অ্যান্ড ট্রাস্ট ওয়ার্দি হবে, তাকে ভরসা করা যায়। যদি রাহু স্ট্রং হবে, সে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে বিশ্বাসী হবে, সে ডিসিপ্লিন, প্রচন্ড ডিসিপ্লিন থাকবে তার জীবনে, এবং রিলায়েবল হবে। তার মধ্যে একটা ফাউন্ডেশন থাকবে, একটা সিস্টেমেটিক ওয়ে থাকবে, আর খুব অর্গানাইজড থাকবে। যদি ভালো হয়, আর যদি ভালো না হয় ঠিক উল্টো হয়ে যাবে। আমি যখন ভালো বলছি খারাপটাও ধরবে, খারাপ যখন বলছি ওটা না থাকলে সেটা ভালোটাও ধরবে। এইটা তোমাদের কিন্তু খেলাতে হবে, মজাটা এইখানে। বুঝতে পারছো? ইয়েস অর নো? বুঝতে পারছো? লেখো বাবারা, লেখো। এইবার যদি এফেক্ট খারাপ হয়, এরা ভীষণ অ্যারোগেন্ট হয়ে যায়, নেশাতে চলে যায়, পাক্কা নেশাখোর। জানবে রাহু যেহেতু কনসেন্ট্রেশন লেভেল কম, ডিসিশন পুয়ার হয়ে যায়। ডিসিশন পুয়ার। রাহুর আরেকখানা জায়গা কোথায় বলো তো? স্টক এক্সচেঞ্জ। যদি এই যে দেখো না, অনেকে স্টক স্টক করে বা ট্রেডিং করে অনেক টাকা রোজগার করে, আবার অনেকে ধূলিসাৎ হয়ে যায়। দেখো, ডুয়ালিটি রয়েছে, সবসময় ডুয়ালিটিটা দেখো, ভালোও যেমন আছে খারাপটাও রয়েছে। একটা লোক যখন ধূলিসাৎ হচ্ছে, তার মানে সে ডিসিশন ভুল করছে বলেই তো ধূলিসাৎ হচ্ছে, তার লস হচ্ছে। অ্যান্ড লাইফ ইজ ভেরি 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 স্ট্রিক্ট অ্যান্ড ক্রুয়েল। তোমাকে তোমার ডিসিশনের জন্যই পুরস্কার দেবে, এবং তোমার ডিসিশনের জন্যই শাস্তি দেবে। দিস ইজ অল অ্যাবাউট দ্য গেম। বুঝতে পারছো? এবং হট টেম্পার, রাহু যদি গন্ডগোল হয়, হট টেম্পার, হেভি হট টেম্পার,
এবং তাদের লাইফে স্ট্রাগল থাকবে। এবার দেখো, এইভাবে চিন্তা করো, একটা লোকের লাইফে স্ট্রাগল কেন? তার ডিসিশন গুলো সব ভুল, তাই না? স্ট্রাগল, পড়াশোনার সময় পড়াশোনা করেনি, প্রেম করেছে। পড়াশোনার সময় পড়াশোনা করেনি, মোবাইল ঘেঁটেছে। তো ডিসিশন ঠিক টাইমে ভুল যদি করো, তাহলে তার রেজাল্ট ভুলই আসবে। এবং জেনারেলি, যেহেতু সারাক্ষণই একটা ইমপ্রুভমেন্ট চাই, এই জন্য আমাদের অ্যাস্ট্রোলজিতে একটা কথা বলা আছে, রাহু রাহুকে খায়। টেকনোলজি দেখো টেকনোলজিকে খাচ্ছে, তাই তো? আজকের দিনে টেকনোলজি টেকনোলজিকে খাচ্ছে। কিরকম? এক্সাম্পল দাও। দেখো, চিন্তা করতে হবে প্র্যাকটিক্যাল। এক্সাম্পল নাও। আগে আমাদের প্রত্যেকের বাড়িতে সিডি প্লেয়ার থাকতো, এখন থাকে? আগে আমরা প্রত্যেকে ভিডিও গেমস খেলতাম, এখন বাচ্চারা খেলে? খেলে, কিন্তু অন্য টেকনোলজিতে খেলে। কত বড় বড় সংস্থা টেকনোলজির জন্য বন্ধ হয়ে গেল। প্রথম মিউজিক, আজকে বড় বড় কোম্পানি যেগুলো ছিল, মিউজিক ওয়ার্ল্ড, সিম্ফনি, এরা শুধুমাত্র টেকনোলজির জন্য শেষ হয়ে গেল, কারণ লোকে আর টেকনোলজির আপগ্রেড হয়ে গেছে। বই, বুকস, তাই না? বাচ্চাদের টয়েস, একটা বাচ্চাকে তুমি বলবে খেলনা নেবে না একটা মোবাইল নেবে, বলবে মোবাইল নেবে। টেকনোলজির অ্যাডভান্সমেন্ট, সিম্পলি বলছি, বুঝছো তো তোমরা? টেকনোলজির অ্যাডভান্সমেন্টের জন্য তোমাদের আমাদের জীবনযাত্রাটা পাল্টে যাচ্ছে। ঘড়ি খুব কম সংখ্যক লোকেরা পড়ে আজকের দিনে। আমরা মোবাইল থেকে ঘড়ি দেখতে পাচ্ছি। মোবাইল সর্বোচ্চ হয়ে গেছে, সব জায়গায় মোবাইল ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি বাড়ি থেকে যদি মোবাইল ফেলে বেরিয়ে গেছো, ইউ উইল রিটার্ন ব্যাক। মোবাইল, এই যে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, কত রিলেশন, কত জীবন নষ্ট করে দিয়েছে, তাই না? কত রিলেশন, কত জীবন নষ্ট করে দিয়েছে। এইগুলো বলার আমার কারণটা হচ্ছে, তুমি যখনই একটা নাম্বার দেখবে, নাম্বারটার পেছনের গল্পটা বুঝবে। লোকটাকে দেখে লাভ নেই, লোকটার আর্মিটাকে দেখবে, তবে না তুমি প্রেডিক্ট করবে, তবে না তুমি তার সম্বন্ধে বলতে পারবে। এবার আসছি ব্যালেন্সিং নাম্বার। সব ঘটের কাঁটালি কলা, 5, হেভি ব্যালেন্স। হ্যাঁ, বলো কি কোয়েশ্চেন আছে, আনমিউট করো। স্যার হয়তো এই চারের যে লোকটা আছে সে হয়তো মানে খারাপ নেগেটিভ কিছু আছে তার মধ্যে, মানে খারাপ নেশার সাথে যুক্ত বা খারাপ কোনো কাজকর্মের সাথে যুক্ত, কিন্তু সেই মানুষটা হয়তো এক সাইডে আবার ভালো কিছু করে। তাহলে সেই মানুষটাকে কিরকম ভাবে মানে বিচার করবো? আমি এখানে কিছু বিচার করতে বলছি না, আমি এখানে বলছি প্রথমে ক্যারেক্টারিস্টিক্সটা বোঝো। চারের ক্যারেক্টারিস্টিক্স কি, সে লোকটা বেসিক্যালি কিরকম হবে, এটা শেখার জন্য। তুমি কাউকে চেনো চার সেরকম, দ্যাট ইজ আ ডিফারেন্ট ইস্যু। কিন্তু ওভারঅল সারা পৃথিবীতে যত চারের লোক আছে, তারা বেসিক্যালি কোন ফাউন্ডেশনের উপর দাঁড়িয়ে রয়েছে। এবার অন্যান্য ফ্যাক্টরসও থাকে, তার ড্রাইভার কি, সে কোন বাস চালাচ্ছে, ঠিক আছে, কিন্তু ড্রাইভার গুলো কেমন আমি সেটাই বলছি। ধীরে ধীরে চলো, তুমি সব কোয়েশ্চেনের আনসার পাবে। এবার আসছি
ব্যালেন্সিং নাম্বার 5। এবার 5কে যদি 1 থেকে 9-এর মধ্যে দেখো, দেখো এ পাশে 1 2 3 4, ও পাশে 6 7 8 9, তাই তো? 5 মধ্যিখানে। 5 কারা? যারা 5 তারিখে জন্মেছে, 14 তারিখে জন্মেছে, 23 তারিখে জন্মেছে। এরা বুধের লোক, এরা বুধের লোক। এদের পার্সোনালিটি ইমপ্রেসিভ হবেই, এদের পার্সোনালিটি ইমপ্রেসিভ হবেই। এদের দেখতে বয়সের তুলনায় কম হবে। এদের মধ্যে একটা শিশু সুলভ ভাব সবসময় থাকবে। একটা শিশু যখন বলছি, একটা বাচ্চা যখন বলছি, তার মানে হচ্ছে কি শিশুর যে গুণগুলো আছে তার মধ্যে থাকবে। কি বললাম বুঝেছো? শিশুর গুণ কি? কিউরিসিটি, নতুন কিছু জানা, নতুন কিছু পেলে ইনভেস্টিগেট করা। বাচ্চারা জেনারেলি আমাদের থেকে তাড়াতাড়ি মেমোরাইজ করতে পারে, সব ব্যাপারে একটু ইন্টারেস্ট বেশি। 5-এর লোকেদের এই ব্যাপারগুলো থাকবে। এরা প্রচন্ড ভার্সেটাইল হতে পারে। কমিউনিকেশন এদের একখানা প্রধান জিনিস। মুখে মারিতং জগতং। 5-এর সামনে তুমি বসেছো, পালিশ করে দিয়ে ছেড়ে দেবে, বুঝতে পারছো? এবং এরা যে কোনো ব্যাপারে খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে নিতে পারে, যে কোনো সিচুয়েশন খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে নিতে পারে। এরা একটু, এদের মতন এক্সপ্লোরেশনের একটা ভাব থাকে। নতুন কিছু দেখবো, নতুন কিছু জানবো, এটা করব ওটা করব সেটা করব, একটা এক্সপ্লোরেশনের ভাব এদের মধ্যে সর্বদাই থাকে, বুঝতে পারছি? এবং এরা ঘুরতে বেড়াতে খুব ভালোবাসে। 5কে তুমি যদি ঘরের মধ্যে বন্দি করে রেখেছো, জানবে সে 100% ডিপ্রেশনে আছে। ঘুরতে বেড়াতে এরা প্রচন্ড ভালোবাসে। যা বাচ্চাদের ওই বলে না, বায়না করে না, বেড়াতে নিয়ে যাও বেড়াতে নিয়ে যাও। আর বড় হয়ে গেলে আর কে কাকে বায়না করবে? ও নিজেই করবে। বেড়াতে যাই বেড়াতে যাই ঘুরতে যাই, এই করে মন টিকবে না। যে জিনিসে রুটিন এসে যাবে সেই জিনিসে আর মন টিকবে না 5-এর। এবং জেনারেলি 5রা, এদের ইনটিউশন খুব হাই হয়, এদের ইনটিউশন খুব হাই হয়। এবং এরা কনস্ট্রাকটিভ হয়, পাংচুয়াল হয়। যেটা করবে না একদম ফুল কনসেন্ট্রেশনে ঢুকে যাবে, ফুল, মানে যখন ওটা ছাড়া আর পৃথিবীতে জগৎ সংসারে কিছু নেই। কিন্তু যেহেতু শিশু সুলভ, এদের সিলি মিস্টেক, স্টেপ জাম্প করা, তাড়াহুড়ো করা, বুঝতে পেরেছো? এই জিনিসগুলো এদের মধ্যে থাকবে। অলওয়েজ ইন এ হারি। টেম্পারও দুমদাম গরম হয়ে যাবে বাচ্চাদের মতো। মানে তুমি সেই বড়রা রাগার 5-এর লোক রাগার না একটা ফারাক আছে। তোমার হাসি পাবে কেন রাগছে, বুঝতে পেরেছো? জয়িতা খুব হাসছে। এবং এরা জেনারেলি যেটাতে আটকে গেছে সেটা থেকে না বেরোতে পারে না। এদের রেজিস্ট্যান্স টু চেঞ্জ খুব খারাপ। 5-এরদের তুমি একটা জিনিস দেখবে, মনে করো একটা পার্টিকুলার রেস্টুরেন্টে ও যায়, ও সেখানেই যাবে, অন্য জিনিস বলবে যাবে না, করবে না। নতুন অন্য একটা ভালো রেস্টুরেন্ট থেকে এনে দিচ্ছি, একদিন খেয়ে দেয়, চলবে না, ওটাতেই যাবে। যা করে ওটাই করবে, যেখানে যায় এক জায়গায় 50 বার যাবে, বুঝতে পেরেছো? এক জায়গায় 50 বার যাবে। কারণ ও সবসময় ওর মধ্যে না একটা ইনসিকিউরিটি কাজ করে, যদি আবার নতুন রেস্টুরেন্টে গেলাম খাবারটা যদি ভালো না হয় তাহলে আমার মাটি হয়ে গেল, তাতে রিস্ক নিয়ে লাভ নেই, যেটা করছি সেটা করি।
এটাতে জানি তো, এটা তো আমার জানা আছে, ফলে এটা আমি করি, এটা বেশ বেটার। এবং এদের মধ্যে কি আছে না, এরা আনন্দকে খুব ভালোবাসে, মানে নিজের একটা হয় না, নিজের সেলফ, নিজেকে খুশি রাখা। এই নিজেকে খুশি রাখার চক্করে অন্যরা হয়তো ভাবতে পারে এ একটু স্বার্থপর আছে, একটু স্বার্থ দিকে দেখে চলে, কিন্তু এরা নিজেরা ভেতর থেকে খুশি না থাকলে কাউকে খুশি রাখতে পারবে না, খুব ভিটি হবে। তুমি মানে পাঁচের আমি খুব সিম্পল একখানে এক্সাম্পল দিচ্ছি। মনে করো ইন্ডিয়া পাকিস্তান খেলা হচ্ছে, ও খেলাটা দেখেই শুধু 5-6খানা 10খানা পয়েন্ট পেয়েছে, শুনেছে কোথাও থেকে, বা কনফার্ম হয়েছে। এবার একটা আলোচনা সভা চলছে এই ইন্ডিয়া পাকিস্তান খেলাটা নিয়ে। ও এমন করে বলবে যেন মাঠে একমাত্র ওই ছিল, মাঠে একমাত্র ওই ছিল, আর পৃথিবীতে কেউ ছিল না। এবং ওই সব মানে যে জিনিস, আর যে কোনো লোক, সে বুড়ো হোক বাচ্চা হোক, যে কোনো লোক ইজিলি ওর সঙ্গে ভিড়ে যাবে। ওদের একটা না, সব থেকে এটাকে মেরিট বলবে ডিমেরিট বলবে যাই বলো, মানে লোককে কাছে আমি ভালো থাকবো, লোকে আমাকে ভালো বলবে। আরে বাচ্চাদের হয় না বাহবা কুড়োনোর ব্যাপার, পাঁচের লোকেদের একটা বাহবা কুড়োনোর ব্যাপার থাকে। ক্লিয়ার? এবার আমি একটু তমন মহারাজকে যদি, বাবাকে যদি একটু আনো। বাবা, জয় মা। ভালো আছো বাবা? তুমি সবাইকে একটু আশীর্বাদ করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তমন মহারাজ তারাপীঠে থাকেন, অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, আমাকে প্রচন্ড ভালোবাসেন। আমি ভুলে যাই দিনে উনি আমাকে দুবার ফোন করেন। আমার সঙ্গে মিষ্টি মধুর সম্পর্ক। এবং আমি তামাল মহারাজকে, লোকের মহারাজ, আমি বাবা বলেই ডাকি, হ্যাঁ এত ভালোবাসি। বাবা, বাবা, ভালো থেকো। খুব সুন্দর, খুব ভালো, খুব ভালো। ওই সবাইকে আশীর্বাদ করছি ওটা। না, সবাইকে একটু আশীর্বাদ করো যাতে সবাই একটু। হ্যাঁ বেটা, সবাই, তোমরা সবাই ভালো হবে এবং জীবনে সব গুরু পেয়েছো তোমরা। তোমাদের সাধনায় সিদ্ধি লাভ হোক, এটা আমি মায়ের কাছে কামনা করি। আর তারা একবার তোমরা এসো। জয় মা তারা। জয় মা তারা, জয় মা তারা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বাবা। আচ্ছা, তোমাদের প্রত্যেকের আজকে অত্যন্ত সৌভাগ্য, যার দর্শন তুমি পেলে। জেনে রাখো, জীবনে দাঁড়িয়ে গেছো। যাই হোক, তো এবার আসছি 6 নম্বর। 6 নম্বর লোকেরা হচ্ছে কারা কারা? 6, 15, 24। এরা শুক্রের লোক, স্ট্রেট বুঝে যাবে। নিজেদের সাজা, নিজেদের পরিপাটি করা, পিঠ পিঠে নেচার। প্রথমে হোটেলে ঢুকবে, আগে বিছানা দেখবে, তার আগে বাথরুম দেখবে। ঠিক আছে? নিজেকে সবসময় একটা মেনটেন করে রাখা, তুমি 100% গ্যারান্টি রাখো ওটা শুক্রের লোক আছে। এবং শুক্রের লোকেরা ভোগী হয়। জীবনের লাক্সারিটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হয় ওদের কাছে। ওদের যদি ভোগ না থাকে, ওরা মনে করে কি জীবনে আমার কিছু নেই।
এবং তার সাথে সাথে একটা ইনসিকিউরিটিও কাজ করে, আমার এই ভোগটা চলে যাবে না তো। এদের মেমোরি স্ট্রং হয়। জেনারেলি শুক্রের লোকেরা অন্যান্য ফ্যাক্টরস যদি অন্য না কিছু বলে, জেনারেলি শুক্রের লোকেরা কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, এরা এক্সট্রোভার্ট হয়। এরা বন্ধু বান্ধব, পার্টি, ঘুরে বেড়ানো, আনন্দ উল্লাস করা, এইগুলোতে বেশি মনোযোগ করবে। সাংঘাতিক ফ্রেন্ডলি হয় এবং সাংঘাতিক রোমান্টিক হয়। যদি রোম্যান্স কারোর থেকে বুঝতে হয়, শুক্রের লোক রোম্যান্সের জন্য বাঁচে ওরা। রোম্যান্স মানে শুধুমাত্র রিলেশনশিপে না, ওদের আউটলুকই একটা রোমান্টিক আউটলুক। এই জন্য যত ফিল্ম স্টার বা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে এরা প্রত্যেকে, তাদের শুক্র স্ট্রং না হলে সে করতে পারবে না, অন্য কোনো গ্রহ সাহায্য করতে পারবে না, অন্য কোনো নাম্বার সাহায্য করতে পারবে না। তা ভীষণ ওরিয়েন্টেড হয় আর খুব প্যাশনেট হয় প্রেমের ক্ষেত্রে, খুব প্যাশনেট, খুব প্যাশন থাকে। আর এরা কিন্তু পজিটিভও হয়, প্রোটেক্টিভও হয়। এক এক সময় এমন হয়ে যায়, এত বেশি পজিশন, এমন এত বেশি প্রোটেক্টিভনেস, যার জন্যে মানে উল্টো দিকে মানে স্পেস দেয় না, অন্যকে স্পেস দেয় না, এত বেশি প্রোটেক্টিভ আর এত বেশি পজিটিভ হয়ে যায়। এবং এদের মধ্যে কেয়ারিং আর নার্চারিং এফেক্টস থাকে, সবসময় কেয়ার করছে, দেখছে, দেখভাল করছে, ওই করছে, সেই করছে। সব থেকে মজার ব্যাপার কি জানো, এরা সবসময় না লাইফের বিভিন্ন অ্যাসপেক্টকে ব্যালেন্স করে চলে। এটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। খারাপের মধ্যে এদের একটু, দেখো ভোগী মানুষ তো, লোভ বললে কতটা ভুল কথা বলা হয়, ওদের একটু চাই, একটু ভালো সেন্ট, ভালো জামা কাপড়, ভালো গাড়ি, ভালো বাড়ি, ভালো বিছানা। তো এটাকে তুমি যেভাবে নিতে পারো, কিন্তু এটা এদের মধ্যে আছে। এবং এরা নিজেদের যে ডিসিশনটা আছে অন্যের উপরে চাপিয়ে দেয়, নিজেদের যে ডিসিশনটা আছে অন্যের উপরে চাপিয়ে দেয়। এদের মধ্যে একটা জায়গা থাকে, এরা একটু বেশি খরচা, খরচা একটু বেশি। আর তাও এরা কিন্তু অ্যাকচুয়ালি, আমি শুক্রের লোকেদের বলি ব্র্যান্ডেড। আমি কি জামা পরে আছি ইজ নট ইম্পর্টেন্ট, যদি আমি শুক্রের লোক হই। আমার জামার পেছনে ট্যাগ কি আছে এটা ইম্পর্টেন্ট। ব্র্যান্ড ভ্যালুনেস, ব্র্যান্ড অ্যাওয়ারনেস। শুক্রের লোক পাউরুটি খাবে চিন্তা করতে পারে না, যদি ওর কাছে অপশন থাকে, ওকে কি কি খাবে, পিজা খাবে, মানে তাও কোথায়, ক্যাফে কফি বা পিজা হাটে গিয়ে, মানে ভালো জায়গায় খাও। ওর কাছে অ্যাম্বিয়েন্স ম্যাটার করে, খাবার ম্যাটার করে না। ক্যান্ডেল লাইট ডিনার হবে, মানে রোম্যান্স তো চূড়ান্ত রোম্যান্স। ক্যান্ডেল লাইট ডিনার হবে, পেছনে সুন্দর মিউজিক চলবে, বেশ একটা রোমান্টিক এনভায়রনমেন্ট থাকবে। এরা খুব চিন্তাও করে, মানে আমি এরকম করে হাঁটছি, ওপর থেকে সেই জিতেন্দ্র শ্রীদেবীর সিনেমার মতন ওপর থেকে গোলাপ পড়ছে, চলবে এদের। আর এইটা একটা ওভার এক্সপেকটেশনে চলে যায়। কারণ অরিজিনাল জীবনে কেউ তোমাকে একটা বলছে আমি ভালোবাসি, আর পেছনে তো 10খানা লোক এসে নাচতে শুরু করতে পারে না, তো সিনেমায় হয়। প্র্যাকটিক্যালিটিটা কোথাও না কোথাও হারিয়ে যায় শুক্রের লোকেদের। ওর একটা সিনেম্যাটিক লাইফস্টাইল, একটা ভিউ, আমি একটা হিরো হিরোইন, এরকম একটা ভাব, এইটা মেনটেন করে শুক্ররা চলে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় 6 নম্বর লোকেদের বা 15 নম্বর, দেখো এই যে ক্ষেত্রগুলো বলছি বা এক্সাম্পল গুলো দিচ্ছি, এর সঙ্গে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর নির্ভর করে। শুক্রের লোকও হারে হারে কিপ্টে হতে পারে, কিন্তু আমি একটা ওভারঅল ভিউ দিচ্ছি। ন্যাচারালি এদের না ফিনান্সিয়াল বার্ডেন
ডিউ টু ওভার স্পেন্ডিং হয়। শুক্রের লোকেদের কখনো ক্রেডিট কার্ড ইউজ করতেই নেই। পার্সোনাল লোন নিয়ে এরা পার্সোনাল লোন নিয়ে বেড়াতে যাবে না, অবাক হওয়ার কিছু নেই। পার্সোনাল লোন নিয়ে বা লোকের মানে ধার নিয়ে এরা নিজেদের জন্য জিনিসপত্র কিনছে, যেটার কোনো অ্যাকচুয়ালি রিটার্ন এফেক্ট নেই। তুমি একটা লোন নিয়ে বাড়ি কিনছো, ঠিক আছে, তার ভ্যালুয়েশন হবে কোনো না কোনো দিন, বা সেটা একটা ইনভেস্টমেন্ট হলো। এবার তুমি 10 লাখ টাকার লোন নিয়ে বাড়ি কিনলে সেটা একরকম। এবার 10 লাখ টাকার লোন নিয়ে তুমি যদি ইউরোপ ট্যুরে যাও, যেদিনকে আবার ইন্ডিয়াতে ল্যান্ড করলে 10 লাখ টাকা ফুটে গেল। তো ওটা 10 লাখ টাকাটা তোমাকে সেলফ স্যাটিসফ্যাকশন ছাড়া আর কিছু দেবে? কিছু গুড মেমোরিজ ছাড়া কিছু দেবে? শুক্রের লোকেরা এগুলো বুঝতে পারে না। এইবার আরেক খানা নাম্বার ওই রাউর মতো, সে হচ্ছে নাম্বার 7। নাম্বার 7 আবার আরেকটা ছোট্ট জিনিস দেখাচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট। নাম্বার দেখো, না, 7 আমরা দুভাবে লিখি। একটা এমনি অর্ডিনারি 7 লিখি, একটা 7 লিখে পেট কেটে দিই, তাই তো? ইয়েস অর নো? 7 আমরা দুভাবেই লিখি তো, এরকম 7 লিখে পেটে কেটে দিই, তাই তো? এই দুভাবেই তো 7 লিখি আমরা। এইটা কখনো করবে না। যেমন 4-এর ক্ষেত্রে বললাম, সবসময় 7 লিখবে এইভাবে। কি বললাম বুঝেছো? কারণ 7 নম্বর হচ্ছে স্পিরিচুয়াল, এদের ইনটিউশন পাওয়ার হাই, এরা আগে থেকে বুঝতে পারে। 7 নম্বর লোকেদের নেগেটিভ, এদের উপরে তন্ত্র ক্রিয়া বলো, ব্ল্যাক ম্যাজিক বলো, খুব ঝট করে লেগে যায়। এরা যদি শ্রাদ্ধ বাড়িতে গিয়েও খায় বা একটা নেগেটিভ জায়গায় যায়, সবার আগে এদের কিন্তু এফেক্ট হয়ে যাবে। দিস পিপল আর হাইলি স্পিরিচুয়াল পিপল, হাইলি স্পিরিচুয়াল। আর এরা বেসিক্যালি হিলার হয়। একটা 7-এর এক্সাম্পল, 7 কারা কারা? 7, 16 আর 25, তাই তো? 25 তারিখে কে জন্মেছিল? কেউ একজন বলো তো দেখি, 25 তারিখে কে জন্মেছিল? 25শে ডিসেম্বর। যিশু খ্রিস্ট। যীশু খ্রিস্ট। যিশু, জিসাস ওয়াজ আ হিলার। এই জন্য কুষ্ঠরোগী ছুঁয়ে দিত, সেরে গেল। বুঝতে পারছো? আবার অন্ধকে রবীন্দ্রনাথ দিত, ঠাকুর। সেরে গেল। 7-এর লোকেরা, 7-এর লোকেরা, আবার রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, দেখো তিনিও কিন্তু হিল করেছেন বহু মানুষকে। 7-এর লোকেরা বেসিক্যালি কাউকে যদি ছুঁয়ে দেয় সেবার মাধ্যমে, সে কিন্তু ভালো হয়ে যেতে পারে। ফলে 7-এর লোকেদের রেকি, লামা ফেরা, এইসব যে মডালিটিস আছে খুব ভালো চলে, ভালো তারা করতে পারে। এবং এরা ভীষণ ডিপ থিঙ্কার হয়। চিন্তা করতে 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 একদম বেসে চলে যাবে, এত ডিপ থিঙ্কার হয় 7-এর লোকের। সঙ্গে সঙ্গে এদের যে লজিক্যাল পারসেপশনটা, একটা জিনিসের পেছনে লজিক কি হতে পারে, এইগুলোর পেছনেও কিন্তু এরা ভালো, এদের ইনপুট হয়। অ্যাস্ট্রোলজি যখন শেখাবো তখন আমি বলবো, জাস্ট একটা তোমাদের এক্সাম্পল দিচ্ছি। যেমন মনে করো বৃশ্চিক রাশিতে কেতু উচ্চস্থ হয়, মানে কেতুর পাওয়ার সব থেকে হাই থাকে বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশি যত স্পাই, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, ক্রিমিনাল ডিপার্টমেন্ট,
এই যে ডিপার্টমেন্টস গুলো রয়েছে, বৃশ্চিক রাশির লোকেরা কিন্তু এই জন্যতে ভালো করে। মানে কি, যে কোনো ব্যাপারে ইনভেস্টিগেশন সাথে লোক ভালো করতে পারবে, বুঝতে পেরেছো? এবার এদের নলেজও থাকে, যে কোনো ব্যাপারে জ্ঞান থাকে, উইজডমও থাকে। এরা নিজেদের কাটাছেঁড়া, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে না এখানে অসুবিধায় পড়ে যাই, আমরা সবসময় বলি এর জন্য এই হচ্ছে, ওর জন্য এই হচ্ছে, তার জন্য তাই হচ্ছে। সাথের লোকেরা কিন্তু নিজেদের খুব ভালো করে, যেটাকে বলে ইন্ট্রোস্পেকশন, নিজের গভীরে গিয়ে নিজেকে চেনা বা জানার চেষ্টা করা, সাথের লোকেরা করে। এবং এরা ভীষণ প্র্যাকটিক্যাল হয়। এই জন্য সাথের লোকেদের একটু দেখলে কাঠখোট্টা মনে হতে পারে, একটু মানে কেমন কেমন যেন সাথের লোকেদের। এবং সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, এরা মনে হতে পারে কি অন্যের ইমোশনকে এরা ভ্যালু দিচ্ছে না, এত বেশি প্র্যাকটিক্যাল হয় এরা ভেতর থেকে। কি একজন কাঁদছে, ও আচ্ছা আচ্ছা খিদে পেয়েছে বলে কাঁদছে, এটাও বুঝবে নাকি না তোমার সঙ্গে খাবো আর তুমি আসোনি বলে আমি খেতে পারিনি বলে কাঁদছি। খাওনি কেন, কেমন করেছো তোমার খেতে? এরা একটা মানে কাষ্ঠ টাইপের আর কি, সাথে এরকম, ঠিক আছে? এবং কিছু ক্ষেত্রে সেলফিশ হয়, আত্মকেন্দ্রিক হয়। এবং তার থেকেও বড় হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট অফ লাইফ, প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট অফ লাইফ সাথের লোকেদের একটু বেশি থাকে, বড্ড বেশি প্র্যাকটিক্যাল। মানে কোনো রসকস নেই এদের সঙ্গে। মানে একটা মজার কথা বলছো, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এমন একটা মুখ করে বসে থাকবে, তোমার তোমার মজাটাই মনে হবে না কাকে বললাম। এবার আসছি 8 নম্বর। 8 নম্বরের লোকেরা কারা কারা? 8, 17, 26, টোটাল করলে যেটা 8 আসে, তাই তো? এরা শনির লোক, ধীরে সুস্থে হেলতে দুলতে এরা এগোয়, তাড়াহুড়ো করতে পারেও না, আর তাড়াহুড়ো অ্যাভয়েড করে। জেনারেলি এরা নিজের অথরিটি চাপিয়ে দিতে বেশি বিশ্বাস করে, খুব স্ট্রিক্ট প্রিন্সিপালের লোক হয়। আমি যেটা বুঝছি সেটাই শেষ কথা। এই যে ব্যাপারটা থাকে না, এটা শনির লোকেদের মধ্যে প্রচন্ড বেশি কাজ করে। যদি না অ্যাংজাইটি, ডিপ্রেশন বা স্যাডিস্ট হয়ে পড়ে, এরা কিন্তু প্রচন্ড পাওয়ারফুল আর অ্যাম্বিশিয়াস হয়, প্রচন্ড পাওয়ারফুল হয়, অ্যাম্বিশিয়াস হয়। 17 মানে শনির লোকের একটা গুড এক্সাম্পল হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বয়স এইভাবে দৌড়চ্ছে, অ্যাজ ইফ যেন উনি ধরেই নিয়েছেন আমি 50 বছর আরো বাঁচব। প্রচন্ড অ্যাম্বিশন, প্রচন্ড অ্যাম্বিশন। এটা শনির গুণ। মেটেরিয়ালিস্টিক হবে, প্রচন্ড মেটেরিয়ালিস্টিক। এই হাতে দাও, ওই হাতে নাও, এর কাছে কোনো মানে এরকম নেই, দয়া মায়া এদের মধ্যে কম থাকে। এবং এরা রিলিজিয়াস হয়, ধর্মপরায়ণ হয়, ন্যায়পরায়ণ বেশি হয়। এদের মধ্যে একটা লোভ বা গ্রিড কাজ করে, কিছুটা আত্মকেন্দ্রিক হয়, অন্য লোককে বিশ্বাস করতে পারে না চট করে। এটা একটা বিরাট প্রবলেম আটের লোকেদের। আটের লোকের বিশ্বাস অর্জন করা আর প্রায় নোবেল প্রাইজ পাওয়া
একই। এরা চট করে কাউকে বিশ্বাস করতে পারে এবং এদের লাইফটা কিন্তু স্ট্রাগলের হয়, অনেক হার্ডশিপ, অনেক হার্ডশিপ। শক্ত ওই কারণে হয়ে যায়, বিশ্বাস ওই কারণে করে না, অনেক স্ট্রাগল থাকে এদের লাইফে, লাইফ ইজি হয় না। এবং ল অফ কর্মা, কর্মফল বা কর্মর যে ব্যাপার, এগুলো সব থেকে বেশি বিশ্বাসী এরাই হয়। সারাক্ষণ দেখবে কর্ম নিয়ে কথা বলে যাচ্ছে, আমি একদম 100% আটের লোক। এবং ন্যায় দেওয়া, জাস্টিস দেওয়া, এটা এদের পার্সোনালিটির মধ্যে পড়ে। যদি সঠিক থাকে, সবকিছু ফ্যাক্টর ঠিক আছে, আটের লোক যদি সঠিক হয়, তাহলে সে কিন্তু ভুল কথা বলবে না। সেটা যদি ও সন্তানও করে, ও সন্তানকেও ছেড়ে কথা বলবে না, খুব স্ট্রিক্ট। এবার লাস্ট নাম্বার 9। দেখো, 9 নম্বরকে গভর্ন করে হচ্ছে মঙ্গল, 9 কে গভর্ন করে মঙ্গল, মার্স। মার্সকে বা মঙ্গলকে সেনাপতি বলা হয় অ্যাস্ট্রোলজিতে। মঙ্গলকে সেনাপতি বলা হয় কারণ মঙ্গলের মধ্যে একটা ওই সোশ্যাল ব্যাপারটা থাকে, প্রোটেকশনের ব্যাপারটা থাকে। 9 নম্বরের লোকেরা, ধরো সবাই মিলে বেড়াতে যাচ্ছ, সবাই ট্রেনে ঘুমোচ্ছে, 9 নম্বরের লোক পাইচারি করছে। যদি চোর আসে, যদি কারোর কোনো অসুবিধা হয়, কনসার্ন হবে। 9 নম্বরের লোকের কাছে হেল্প চাইলে ওটা জান প্রাণ লড়িয়ে দেবে। এবং এদের মধ্যে একটা কম্প্যাশন কাজ করে, একটা আবেগ কাজ করে। আর এদের ভালোবাসাটা কিন্তু গণ্ডিতে নেই। এই যে পাড়ায় পাড়ায় রক্তদান শিবির হচ্ছে বা বস্ত্র বিতরণ হচ্ছে বা বসে আঁকো প্রতিযোগিতা হয়, এসব জিনিসপত্র হয় না গ্রামে গঞ্জে, টাউনশিপে বা পাড়ায় পাড়ায়, মঙ্গলের জন্যই কিন্তু আলটিমেটলি, মঙ্গলের জন্য মঙ্গলের জন্য আলটিমেটলি কিন্তু রেজাল্টটা আসে। যারা যাদের মঙ্গল স্ট্রং, তারা যেচে পড়ে। এই যে পাড়ায় দুর্গাপুজো হচ্ছে, সবাই কি কাজ করে? শুধু সপ্তমী থেকে দশমী পর্যন্ত সেজে গুজে গিয়ে বসছে, কিন্তু এই যে ঠাকুর আনা, এই ওরা, কোনো না কোনো ভাবে মঙ্গলের প্রভাব আছে তার মধ্যে, কোনো না কোনো ভাবে মঙ্গলের প্রভাব আছে। মানে ও সোসাইটিটাকে নিজের বাড়ি মনে করে। এবং এরা যেমন রোমান্টিকও হয়, ভালোবাসা না থাকলে কিছুই হয় না। আর এরা দেশভক্তিও তো এদের মধ্যে অনেক দেখা যায়, দেশভক্তি। জেনারেলি অনেস্ট হয়, জেনারেলি অনেস্ট হয় এবং একটু উদার টাইপের লোকজন হয়। আহ, এবং এদের না একটা দেখলে একটু ভালোবাসা এমনি অটোমেটিক্যালি চলে আসে মঙ্গলের লোকেদের। কিন্তু এরা হার্ডশিপ বা স্ট্রাগল এদের মধ্যে কিন্তু দেখা যায়। সমাজ সুধারক তো না, তো ভুগতেই হবে তাকে। এই নাম্বার একটু অ্যাক্সিডেন্ট প্রোন হয়, কিন্তু এরা কাউকে যদি আইডল বানিয়ে ফেলেছে, এর মতন হব, এরা এরকম একটা আইডল বানিয়ে তারপরে দৌড়দৌড়ি করে। এদের একটা সামনে টার্গেট থাকা দরকার। উইদাউট টার্গেট মঙ্গলের লোক কিন্তু খুব বেশি নাড়াচাড়া করে না।
এদের কখনো কখনো বিহেভিয়ার খুব অ্যারোগ্যান্ট হয়ে যায়। এরা অ্যাকচুয়ালি না একটু ইম্পালসিভ টাইপের হয়। আমার যে এই যে বাংলায় কথাটা বলে না, উঠলো বাই তো কটক যাই, যখনই বাই উঠলো তখনই আমাকে করতে হবে। ফলে ইম্পালসিভ ডিসিশন এদের মধ্যে থাকে বেশি। বুদ্ধিটাকে একটু ব্যবহার কম করে, আবেগটাকে ব্যবহার করে বেশি। আর এদের মধ্যে একটা হিউম্যানিটি তুমি দেখতে পাবে, মানুষ মানে মনুষ্যত্বর যে সত্তা এদের মধ্যে দেখতে পাবে। তো এই গেল 1 থেকে 9-এর ওভারঅল ক্যারেক্টারিস্টিক্স কিরকম। এবার তোমরা আরো ইমপ্রুভ করবে কিভাবে? যেখানে পারবে, যেভাবে পারবে অবজার্ভ করবে, তোমাদের চেনা জানা লোকগুলোকে অবজার্ভ করবে। কাউকে না কাউকে তো পাবে 1 থেকে 9-এর ভেতরে। তাদের ক্যারেক্টারিস্টিক্সটা নিউট্রালি জাজ করবে। এবং অনেক লিটারেচার আছে, গুগল আছে। আমি ইউটিউব দেখতে বারণ করি এই কারণে, কারণ ইউ ডোন্ট নো কি উল্টো দিকে কে বলছে, কি বোঝাচ্ছে, বা এখন যা হয় ইউটিউবে। ইউটিউব না করে জেনারেলি গুগল করো, নিউমোলজির বই একটু উল্টে পাল্টে দেখো, ক্যারেক্টারিস্টিক্স গুলো তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। 9-এর তারিখগুলো একটু বলুন। হ্যাঁ, কি বলছো? 9-এর ডেট গুলো একটু বলুন। মঙ্গল 9-এর ডেট হচ্ছে 9, 18, 27, যোগ করলে যেটা 9 হবে, যোগ করলে যেটা 9 হবে। আমি শুধু সূত্র ধরিয়ে দিচ্ছি। ইমপ্রুভমেন্ট হচ্ছে কিন্তু রিসার্চ ওয়ার্ক, যেটা তোমরা নিজেদের করতে হবে। এবং তোমরা যত এটাকে নিয়ে কালচার করবে তত তোমরা জ্ঞান বাড়বে। কারণ শুধুমাত্র এক নিয়ে যদি কথা বলি, আমি 7 দিন কথা বলতে পারি, তাহলে ক্লাস আর কমপ্লিট হবে না। এবার প্রত্যেকে দেখো, আমি গ্রুপে একটা কাগজ পাঠিয়েছি, একটা একটা এই জিনিসটা পাঠিয়েছি, এটা উল্টো দেখছো, 1190। সবাই গ্রুপে দেখো একবার, পেয়েছো? সবাই পেয়েছো? একটু ইউএস লিখে বলো। হ্যাঁ পেয়েছি। সবাই পেয়েছো তো? পেয়েছি। ওকে। এই জিনিসটা কি? এক হচ্ছে ড্রাইভার, যেটা গতকাল মানে গতবারের ক্লাসে শিখিয়েছি। এক হচ্ছে ড্রাইভার, আর গাড়ি হচ্ছে পরেরটা। এক হচ্ছে ড্রাইভার, গাড়ি হচ্ছে পরেরটা। কোন ড্রাইভার কোন গাড়ি চালাচ্ছে? তোমাদের প্রত্যেকের একটা করে ড্রাইভার আছে, প্রত্যেকের একটা করে গাড়ি আছে, আছে তো? ইয়েস, তিতাস আছে। সবার একটা করে গাড়ি আছে, আর সবাই সেই গাড়ির ড্রাইভার। এখানে একটা সিম্পল ফর্মুলা দেওয়া আছে। যদি কারোর এক ড্রাইভার হয় এবং এক গাড়ি হয়, তার ভাগ্য 90% কাজ করে, 10% স্ট্রাগল কাজ করে। 1 আর 2 যদি হয়, এক ড্রাইভার 2 গাড়ি, তাহলে 80% কাজ করে। এক ড্রাইভার 3 গাড়ি, 70% কাজ করে। এক ড্রাইভার 4 গাড়ি, 80% কাজ করে। আমি ফার্স্ট এক্সাম্পলটাই বলছি। এক ড্রাইভার 5 গাড়ি, আবার 80% কাজ করে। এক ড্রাইভার 7 গাড়ি, 60% কাজ করে। এক ড্রাইভার 8 গাড়ি, মানে সূর্য ড্রাইভার, শনি গাড়ি,
ওর জীবন গেল, স্ট্রাগেলই স্ট্রাগেল, জিরো। মানে যা কিছু করতে হবে খেটে খুঁটে করতে হবে। আর এক ড্রাইভার 9 গাড়ি, এর 100% কাজ করে। এইগুলো বোঝার কিছু নেই, এইগুলো জাস্ট আমি পাঠিয়েছি এই কারণে তোমাদের হ্যান্ডি রাখার জন্য। একটা কেউ ক্লায়েন্ট এসে বসেছে, তুমি ঝট করে দেখে বলে দেবে সে, তুমি যাকে দেখছো কি তার ড্রাইভার হচ্ছে 3 আর গাড়ি হচ্ছে 6, তার মানে তার স্ট্রাগল আছে লাইফে। 0% মানে স্ট্রাগল, যত পার্সেন্টেজ বাড়ছে স্ট্রাগল কমছে। ক্লিয়ার? না আমি বুঝলাম না। কে বুঝলে না? শাওলি। হ্যাঁ, এইটা একটা ফর্মুলা মাত্র, এটা একটা ফর্মুলা। আচ্ছা। ড্রাইভার ড্রাইভার তুমি যখন ক্যালকুলেট করছো আর গাড়ি যখন তুমি ক্যালকুলেট করছো, জাস্ট এটার ফর্মুলাতে ফেলে দাও। সেই ফর্মুলাতে যে পার্সেন্টেজটা আসছে, সেই পার্সেন্টেজটা হচ্ছে তোমার ভাগ্য সাথ দেবে। আর যে পার্সেন্টেজটা আসছে না, তার মানে অতটা তোমার স্ট্রাগল আছে। যদি 50% আসে, মানে 50% তুমি 10টা কাজ করলে 5টা কাজ তোমাকে সাথ দেবে, আর 5টা কাজে তোমার বাধা আসবে। যদি 0 আসে, তাহলে সব কাজেই বাধা আসবে কম বেশি। যদি 100 আসে, তাহলে সব কাজই মোটামুটি তোমার জীবন লাইফস্টাইল স্মুথ হবে। এত সিম্পল এটা। এবার বুঝেছো? হ্যাঁ এবার বুঝতে পেরেছি। আচ্ছা, এটা জাস্ট ফর্মুলা। এগুলো মুখস্থ করার কিছু নেই, এগুলো মুখস্থ করার কিছু নেই, এগুলো হ্যান্ডি রাখবে, এগুলো জাস্ট ফেলবে, বলে দেবে। তুমি একটা, তোমার তো আইডিয়া থাকা দরকার সামনের লোকটার কি অবস্থান রয়েছে। ক্লিয়ার? এতদূর ক্লিয়ার? সবাই বুঝেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, ক্লাস শেষ করবো না আর একটু পড়াবো? সবার কি মত? স্যার পড়ান, আরেকটু পড়াবো? পড়ান। হুম। হ্যাঁ, পড়ান। আচ্ছা, ভালো লাগছে তো তাহলে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে একটু পড়াই। এই জায়গাটা মজার জায়গা। আমি কিছু নোটস পড়ে শোনাচ্ছি। এইবার মনে করো, আমি তো তোমাকে বললাম ওভারঅল 1 2 3 4 5 6 7 8 9। রাহু আর কেতু জানবে দুদিকেই খেলতে পারে, কিন্তু আমরা মেন কনসার্ন নিয়ে যেটা কাজ করব, এটা কিছুটা আমি কিন্তু অ্যাস্ট্রোলজি শেখাচ্ছি এখন। সেটা হচ্ছে, এক মানে সে রবি প্রধান লোক, অর্থাৎ সান ফ্যাক্টর তার মধ্যে বেশি, তাই তো? হ্যাঁ স্যার। তো রবি প্রধান লোক কিরকম হবে? দেখো, রবি যদি তার উপরে প্রভাব থাকে, সে জেনারেলি সতেজ থাকবে, সুখী এবং আকর্ষণীয় ব্যক্তি সম্পন্ন থাকবে। এরা দক্ষ হবে, সৌন্দর্য পূজারী হবে এবং শিল্পবোধ সম্পন্ন হবে। এরা সবসময় ভেতর থেকে, আমি বললাম না পজিটিভ থাকে, ভেতর থেকে একটা পাওয়ার এদের মধ্যে সবসময় কাজ করে। এবং ব্যবসা ক্ষেত্রে, প্রফেশনাল ক্ষেত্রে এরা জেনারেলি লিডারশিপ কোয়ালিটির জন্য কৃতিত্ব পায়। এইসব ব্যক্তিরা দৈহিক দিক থেকে, মানে বডিলি ফিচার্স এদের সুন্দর হবে, কিন্তু উচ্চতা বিশাল লম্বা হবে না। জেনারেলি উচ্চতা বলতে এখানে তুমি জার্মানকে ধরবে না বা আমেরিকানকে ধরবে না। আমরা যেহেতু ইন্ডিয়ান,
আমরা ইন্ডিয়ানদের কথা বলছি, তুমি তোমার জেনারেল আশেপাশের লোকজনকে ধরবে। যখন ভালো তৈরি হয়ে যাবে তখন তুমি জার্মানি যাও, অস্ট্রেলিয়া যাও, কোনো অসুবিধা নেই। এখন শেখার জন্য আশেপাশের লোককেই ধরবে। যে রবি প্রধান হবে তার দেহ একটু সুন্দর হবে, হাইট খুব লম্বাও হবে না, প্রচন্ড লম্বা লম্বা ওড়াবো না, খুব বেটেও হবে না। এবং এদের একটা গ্লো থাকে চেহারায়, না একটা গ্লো থাকে, তুমি দেখলে বুঝতে পারবে একটা মানে অরা আছে চেহারায়, একটা মানে রাজকীয় অরা থাকে। এবং একটু লালচে আভা, একটু লালচে আভা তাদের মধ্যে দেখা যায়। দেহের চামড়া এদের মসৃণ হয়, স্কিন স্কিন উইল বি ভেরি স্মুথ। এগুলো আমি কেন বলছি, তুমি যাতে একটা রাস্তায় লোক যাচ্ছে, তুমি তো তাকে ডেকে জিজ্ঞেস করতে পারো না, দাদা আপনার ডেট অফ বার্থটা বলুন, আমি শিখছি তো, প্র্যাকটিস করব। এইগুলো বিভিন্ন লোককে অবজার্ভ করার জিনিস, তুমি দেখলেই বুঝতে পারবে সে রবি প্রধান কিনা। বুঝতে পেরেছো? কপাল চওড়া হবে এবং পুষ্ট হবে। বুঝতে পেরেছো? নাক এদের কিন্তু খুব তীক্ষ্ণ হবে, এটাও কিন্তু সামুদ্রিক শাস্ত্র ঢুকছে। যে যে যার লিডারশিপ কোয়ালিটি থাকবে না, তার নাক খুব তীক্ষ্ণ হবে। এবং ঘাড়ের কাছে সিংহর ঘাড় দেখেছো বা বেড়ালের ঘাড় দেখেছো? সিংহ তো বেড়ালেরই জাত। ঘাড়ের কাছে এদের কিন্তু একটু স্ট্রং বিল্ড, এই জায়গাটা তুমি দেখে যাবে কি এ কিন্তু রবির লোক আছে। মত প্রকাশে এরা ভয় পাবে না, যে কোনো জায়গায়, সে পুলিশ হোক, থানা হোক, কোর্ট হোক, শ্বশুরবাড়ি হোক, বউ হোক, মত প্রকাশে এদের কোনো রকম ভয় নেই। এবং এরা খোলাখুলি মত প্রকাশ করতে পারে। সব থেকে বড় কথা হচ্ছে এরা দোষ করলে দোষ স্বীকার করার সৎ সাহস এদের মধ্যে তুমি দেখতে পাবে। এবং এটা ইম্পর্টেন্ট ব্যাপার, রবি প্রধান লোক হলে তার হার্টে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে। আর চোখের রোগ, রবি প্রধান লোকেদের না একটু চুল কম হবে, একটু মানে টাক না, বা চুল নেই এরম না, চুলটা পাতলা হবে, আর একটু লালচে হলেও হতে পারে, মানে ন্যাচারাল ব্ল্যাক হবে না চুল। এবার যাদের মধ্যে মনে করো চন্দ্রের প্রভাব বেশি আছে, এরা জেনারেলি একটু লম্বা হয়। এবার লম্বা বেটে না একটা জানবে কিরম ভাবে তুমি বিচার করবে। এরম ভাবে বিচার করবে না 6 ফিট মানে লম্বা, কি 5 1 মানে সে বেটে। তার অ্যাভারেজ ফ্যামিলিতে যারা লোকজন আছে তাদের মধ্যে কিছুটা হলেও সে লম্বা হবে। একটা জেনেটিক তো ফ্যাক্টর আছে, সেটা তো অস্বীকার করা যায় না। তো জেনারেল ফ্যামিলিতে একটু, জেনারেল ফ্যামিলির যা হাইট, অ্যাভারেজ হাইট, তার থেকে একটু লম্বা হলেও হবে। এবং এদের মুখ একটু গোল টাইপের হবে, গোল থলথলে। এবং গায়ের রং একটু সাদা ফ্যাকাশে টাইপের হবে, কিছুটা ফ্যাকাশে কিছুটা লালচেও থাকতে পারে, কিন্তু জেনারেলি ফ্যাকাশে টাইপের হবে। এদের শরীর খুব নরম হবে, মানে বলে না কি শরীরে জল আছে বেশি, শুনেছো তো কথাটা, শরীরে জল বেশি আছে। শরীরটা একটু নরম হবে, মোটা না, নরম। এবং এদের গায়ের চামড়াও খুব নরম হবে, স্মুথ স্কিন।
খুব স্মুথ হবে। আরেকটা জিনিস দেখবে, চন্দ্র প্রধান লোকেদের একটু মতি চঞ্চল হবে, একটু সে চঞ্চলতা তার মধ্যে থাকবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, এদের একটা জায়গা খুব ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে চোখ দেখবে ভাষা ভাষা হবে। চোখ দেখেই তুমি চন্দ্রের লোক বুঝতে পারবে। চোখের মধ্যে না একটা আবেগপূর্ণ চোখ, করুণাময়ী চোখ একখানা, তুমি বুঝবে চন্দ্রের লোক। তারপরে মেলাবে, এগুলো প্র্যাকটিসে আরো ভালো হয়। এদের একটা জিনিস কমন পাবে, ডিপ্রেশন আর অ্যাংজাইটি। যে কোনো জিনিস নিয়ে 5 টাকার সমস্যাকে 50 টাকা না বানিয়ে এরা শান্তি পাবে না, যে কোনো জিনিস নিয়ে। এবং স্পেশালি যেসব রোগগুলো চন্দ্রের লোকেদের বেশি হয়, একটা হচ্ছে প্যারালিসিস, আরেকটা রোগ হচ্ছে নার্ভের রোগ, মানে টু মাচ অ্যাংজাইটি স্ট্রেস ডিপ্রেশন থেকে যে রোগটা আসে, মেন্টাল ডিসঅর্ডার হয়ে যাওয়া, কিডনি ব্লাডার সংক্রান্ত এবং ইন্টেস্টাইনাল প্রবলেম চন্দ্রের লোকেদের আছে। চন্দ্রের লোকেদের না একটা জিনিস মাথায় রাখবে, চন্দ্রের লোকেদের জল ভীষণ ইম্পর্টেন্ট। যদি কেউ চন্দ্রের লোক থাকে তোমার চেনা জানা, সব সময় জল তাকে বলবে ভালো করে, ভালো জায়গার জল, মানে যে কোনো জায়গার জল যেন না খায়, সঙ্গে সঙ্গে এফেক্ট হয়ে যাবে। মনে করো আন্তরিক ছড়াচ্ছে জলবাহিত রোগ, 10 জন সেই জল খেয়েছে, কেউ কিছু, কারোর কিছু হলো না, চন্দ্রের লোকের কিন্তু হয়ে যাবে, একটু উইক হবে। এবার দেখো, একটা লোক যদি মঙ্গলের হয়, তুমি বুঝবে কি করে? আমি কিরম ভাবে বলছি বলো তো? আমি বলছি এটা, যেমন সপ্তাহ 7 দিন হয়, কিরম হয়? প্রথম দিন হচ্ছে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, তাই তো? 7টা দিন। অ্যাস্ট্রোলজিক্যালিও এইভাবে সাজানো হয়। নিউমোরোলজিক্যালি কিন্তু উল্টো হয়, যেটা তোমাদের আগে আমি শেখালাম, 1 2 3 4 5। কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি তুমি যখন চার্ট নিচ্ছ, যদি তোমাকে বলে কেউ পরপর প্ল্যানেট বলো, 9টা গ্রহের নাম বলো, সিম্পল, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু কেতু, ক্লিয়ার? রবি সোম মঙ্গল, দেখো এইভাবেই প্ল্যানেট কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি সাজানো। এবার মঙ্গলের লোক একটা জিনিস জানবে, এই যে অনেকে কমপ্লেন করে না, যে শারীরিকভাবে শক্তিশালী হয়, সে বুদ্ধির জায়গাতে খুব খুব রেয়ার কেস ছাড়া বুদ্ধির জায়গাতে একটু হালকা হয় মঙ্গলের লোক। কারণ তুমি দেখো, আজকে যে কোনো বাজারে যাও, মুটে দেখতে পাবে, কুলি দেখতে পাবে, এরা সব মঙ্গল ওরিয়েন্টেড লোক। সকাল বেলা ভোর 4টে থেকে রাত্রি 12টা পর্যন্ত কাজ করছে, কিন্তু তুমি দেখলে বাবা এত কাজ করে, এ তো তাহলে দারুণ ব্যাপার। একে তুমি নিয়ে এসে তুমি অফিস অ্যাডমিনিস্ট্রেশনে বসিয়ে দিলে, বা একটা দায়িত্বপূর্ণ কাজ দিয়ে দিলে, পারবে না। কারণ শরীরে তাকতই আছে, এই জায়গাটা মঙ্গলের একটু হালকা থাকে, বুঝতে পারছো? এবং মঙ্গলের লোকেরা মাথা একটু ছোট হবে আর ভারী হবে, বুদ্ধি এটাই সিমটম।
মাথা একটু ছোট হবে আর একটু ভারী মাথা হবে, এবং মাথার চুল বিশাল লেন্দি হবে না। লেন্দি ইন দ্য সেন্স কেউ বড় চুল রাখতে পারে, কিন্তু আমাদের প্রত্যেকের তো চুলের একটা গ্রোথ আছে। আমি আজকে চুল কেটেছি, আমি জানি কি 1 মাসের মধ্যে আবার আমাকে চুলের একটা গ্রোথ জায়গা চলে আসবে। মঙ্গলের লোকের চুলের গ্রোথ খুব ধীরে হয়, বুঝতে পারছি। এবং এই যে ভুরুগুলো আছে না, ভুরুগুলো মঙ্গলের লোকেদের দেখবে খুব, যদি মঙ্গল প্রভাবিত লোক, মঙ্গল ইম্পর্টেন্ট ওর জীবনে, ভুরুগুলো দেখবে খুব ডিপ হবে। এটা একটা জিনিস তোমাদের শিখিয়ে দিচ্ছি, কেউ তোমার সামনে এসছে, তুমি কি করে বুঝবে তার মঙ্গল ভালো না মঙ্গল খারাপ? শুধু ভুরু দেখে বুঝবে। যার ভুরু যত পুরো হবে, ডিপ হবে, ওই কাজল মেরে ডিপ না, মানে ন্যাচারালি ডিপ হবে, তার মঙ্গল ভালো। আর যার ভুরু পাতলা হবে, পুরো ঠিক মতন ওঠেনি, সামুদ্রিক শাস্ত্র বলছে যার ভুরু ডিপ, সে প্রত্যেকটা কাজ খুব অ্যানালিসিসের সাথে করে, ডিপ থিঙ্কার। আর যার ভুরু পাতলা, সে কাজ করতে করতে না একটু তার কনসেন্ট্রেশন এদিক ওদিক চলে যায়, বলে হবে ঠিক আছে করে নেবে, ম্যানেজ করে নেবে। কিন্তু যার ভুরু ডিপ আছে না, সে প্রচন্ড ভাবে কিন্তু অ্যানালিটিক্যালি যে কোনো কাজকে করবে, সে যাবে গভীরে যাবে, খেটে গভীরে যাবে। কিন্তু ভুরু হালকা হয়ে গেলেই জানবে তার মধ্যে একটু কোথাও জল মেশাবে এবং একে ওকে দিয়ে করিয়ে নেবে। সিম্পল। জানতে এই ফর্মুলাটা? তোমরা কেউ জানতে? নতুন জিনিস শিখছো তো? হ্যাঁ। হ্যাঁ স্যার। ভালো লাগছে তো? হ্যাঁ। হ্যাঁ স্যার। ভালো লাগার থেকে বড় কথা হচ্ছে ইন্টারেস্টটাকে গ্রো করো। মুখ বড় হবে মঙ্গলের লোকেদের, কিন্তু ঠোঁট পাতলা হবে, যদি মঙ্গলের প্রভাব বেশি থাকে। মঙ্গলের প্রভাব থাকলে মুখটা বড় হবে, কিন্তু ঠোঁট পাতলা হবে। এবং এতে চাউনি ভীষণ, মঙ্গলের লোকেদের চাউনি দেখবে ভীষণ একটা, চাউনির মধ্যে একটা সন্দেহ, যেমন পুলিশ যেভাবে চায় না, বাট ট্রেনের প্ল্যাটফর্মে টিটি যখন দাঁড়িয়ে থাকে, বা মিলিটারি ধরো বর্ডারে রয়েছে, সিআরপিএফ রয়েছে, এতে সবসময় চাউনি দেখবে একটু ভুরু কুচকে, মানে একটু ডিপ দেখছে যেন। মঙ্গলের লোকের চাউনি দেখলেই বুঝতে পারবে, যা কিছু দেখে না একটু বেশি বেশি গভীরে গিয়ে দেখার চেষ্টা করে, একটু কনসেন্ট্রেট করে দেখছে, বুঝে যাবে কোনো না কোনো ভাবে মঙ্গলের একটা কিছু ব্যাপার আছে। আর এদের গলার স্বর একটু কর্কশ হবে, খ্যাঁড়খ্যাঁড়ে হবে। কি বললাম বুঝেছো? এবার মনে করো একটা লোকের, তুমি দেখলে বুঝবে কি করে কি বুধের এর মধ্যে প্রভাব আছে, বুধের প্রভাব আছে। বুধের লোকেরা না খুব লম্বা হয় না, একটা অ্যাভারেজ হাইট হয়। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা নিউমোলজিতে তোমাদের শেখালাম একটু আগে, ওকে দেখলেই বুঝবে ওর বয়সের তুলনায় ওকে দেখতে বাচ্চা। মনে করো একটা বুধের লোক, তার বয়স 50 বছর হয়ে গেছে, স্কুল ইউনিয়নে গেছে, ওর সব বন্ধু বান্ধবকে বুড়ো লাগবে, ওকে কিন্তু কচি লাগবে। তার মানে কোথাও ওর বুধের কোনো প্রভাব কাজ করছে। ইন্টারেস্ট লাগছে তো জিনিসগুলো? কোনো না কোনো ভাবে এদের কোন রকম ভাবে বুধের প্রভাব আছে, এবং এদের শরীরও দেখবে একটু সতেজ আছে। মানে 10 জন
ওখানে রোগ ভোগ নিয়ে আলোচনা করছে, ও ঠিক পোষাচ্ছে। শরীর ওদের কিন্তু ফুরফুরে, যেটাকে বলে না ফুরফুরে, ফুরফুরে মেজাজের লোক হবে বুধের লোক। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে এদের যে এক্সপ্রেশন, সেটা ঘন ঘন পরিবর্তন হয়। তুমি খুব ড্রাস্টিক্যালি বুঝতে পারবে একটা বুধের লোককে দেখলে, খুব ড্রাস্টিক্যালি বুঝতে পারবে এ আনন্দে আছে, এ দুঃখে আছে, এ খুব চিন্তায় আছে, বা এই লোকটা ভীষণ সাংঘাতিক টেনশনে আছে। বুধের লোকের মুখ দেখলেই তুমি বুঝে যাবে, যেটা জেনারেলি শনির লোকেদের মুখ দেখলে তোমরা বুঝবে না। বুঝতে পেরেছো? আর একদম মুখের ওপর স্পষ্ট ছাপ উঠে আসবে। এবং এরা যদি একটু টেনশন, ভয় বা এরকম কিছুতে পড়ে, বুধের লোকের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ওই মুখের কালার পাল্টে যাবে। মুখের কালার পাল্টে যাবে, সঙ্গে সঙ্গে কালার পাল্টে যাবে। তুমি দেখলেই বুঝতে পারবে কি, মানে প্রথম কথা তো তুমি এমনি বুঝে যাবে কি ও কি সিচুয়েশনে আছে, এবং সঙ্গে সঙ্গে তো ওর দেখবে মুখের কালার পাল্টে গেছে। এবং বুধের লোক জেনারেলি না টেনশনে পড়লে বেশি কথা বলে। এরা এমনি টকেটিভ হয়, বুধের লোক এমনি টকেটিভ হয়, মানে বুধ প্রভাবিত লোক আর কি। এরা এমনি টকেটিভ হয় এবং এদের মানে একতরফা বলেই যায় বলেই যায়। আরে লোকে শুনছে কি শুনছে না শোন, মানে তোমার প্লেন মিস হয়ে যাবে বুধের লোক যদি তোমার পেছনে পড়েছে বকবার জন্য। তো এই যে যে ব্যাপারটা, এবং এদের বুধের সব থেকে বড় যে রোগটা বুধের লোক প্রভাবিত লোকেদের সাবধান থাকতে হয়, সেটা হচ্ছে নার্ভের রোগ, নার্ভের রোগ সাংঘাতিক প্রভাবিত করে নার্ভের। এবং বুধের লোকের সব থেকে ভালো রেমেডি হচ্ছে নেচার বা প্রাকৃতিক জায়গায় গিয়ে কিছুক্ষণ থাকা, বড় গাছের নিচে বসা, অনেক ঘন জঙ্গলে যাওয়া, গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে আসা। এরা সঙ্গে সঙ্গে রিভাইভ করে যাবে। এবং সব কথাই বলবে, মিশুকে হবে, এরা মিশুকে হয়, কিন্তু ঠিক ততটাই কথা বলবে যতটা তোমাকে শোনাবার দরকার আছে। যদি ট্রাস্টে নিয়ে নেয় তাহলে পেটের কথা সব বেরিয়ে যাবে, কিন্তু জেনারেলি ঠিক ততটাই শোনাবে যতটা ওর মনে হচ্ছে তোমার শোনা দরকার। এবার আসছি বৃহস্পতির লোক দেখলে বুঝবে কি করে। এই ধরনের লোকেদের মধ্যে একটা জ্ঞানের, দেখো পড়াশোনা জানুক না জানুক দ্যাট ইজ সেকেন্ডারি, কিন্তু জ্ঞানের একটা ছাপ এদের মধ্যে তুমি দেখতে পাবে। প্রত্যেকটা বিষয়ে কোনো না কোনো রকম বক্তব্য এদের মধ্যে থাকবে। এবং এরা দেখবে একটু শরীরের দিক দিয়ে না একটু থলথলে টাইপের, থলথলে শরীর। তুমি জানবে বুধের লোক, এই বৃহস্পতির লোক। এরা এদের চোখের দৃষ্টি অনেক ক্ষেত্রে এটা দেখা যায় কি বৃহস্পতির লোকের চোখের দৃষ্টি কিন্তু একটু হিংস্র টাইপের, একটু টাফ টাইপ, টাফ টাইপ। মানে টিচার মানে বৃহস্পতি, তুমি সেই টিচার যদি কোনো কড়া টিচার হয়, তুমি তোমার স্কুল লাইফ কলেজ লাইফে ফেরত চলে যাও। কোনো কড়া টিচার গার্ড দিচ্ছে, পরীক্ষা চলছে, কোনো কড়া টিচার, সব টিচারের কথা বলছি না, তার চোখের দৃষ্টিটা কিরকম থাকে, তার অ্যাটিটিউড কিরকম থাকে। বৃহস্পতি প্রভাবিত লোক সারাক্ষণই ওই অ্যাটিটিউডে চলে।
এবং এদের মুখ বড় হবে, এদের মধ্যে সহানুভূতি থাকবে, 100% থাকবে, এবং এদের সবসময় জানবে খাওয়া দাওয়া, ভোজন, পুষ্টি, এইসব জিনিসের না ভীষণ কনসার্ন থাকবে। যে বিয়ে বাড়িতে যাচ্ছ বা কোনো অনুষ্ঠান বাড়িতে গেছো, তুমি দেখলে, দেখো আমি সূত্রগুলো ধরিয়ে দিচ্ছি, তুমি দেখলে একটা স্থলথলে লোক, যেখানে খাবার আছে ওখানে পাইচারি করছে, মানে ও মাপছে কোনটা খাবো কোনটা খাবো না। এবং তুমি যেই মুহূর্তে বলে ডিনার রেডি, ও এমন একটা পজিশনে দাঁড়িয়ে রয়েছে সবার আগে ও প্লেটটা তুলবে, খেতে ভালোবাসবে। মিষ্টির প্রতি একটা অদ্ভুত রকম অ্যাফিনিটি জুপিটারের লোকেদের থাকে। এবং জুপিটারের লোকেদের যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে ডায়াবেটিস আর লিভারে। জুপিটারের লোকেদের ডায়াবেটিসটা খুব কমন প্রবলেম। এবার শুক্রের লোক, শুক্রের লোক তো তুমি দেখেই বুঝতে পারবে শুক্রের মডেল আছে, পরিপাটি, মানে এই বাংলা সিরিয়াল গুলো দেখো না, রাত্রির 2টোর সময় উঠছে যেন মনে হচ্ছে বিয়ে বাড়ি চলে যাবে, ও শুতেও যাবে সেরে। যারা শুক্রের বাড়িতে লোক যদি থাকে সারাক্ষণ আয়নার সামনে বসে এরকম করে যাচ্ছে। তুমি রেস্টুরেন্টে গেছো, শুক্রের লোক সে ঠিক সেই জায়গায় বসবে যেখানে সামনে থেকে আয়না দেখা যাবে। সেলফ অবসেসড, প্রোভাইডেড, সাজগোজ, সেলফি, এই যে ব্যাপারগুলো আছে, নিজে নিজের সেলফ অবসেসড হবে শুক্রের লোক। এবং সব থেকে শুক্রের লোককে ইমিডিয়েটলি ক্যাচ করতে পারবে যদি কোথাও আয়না থাকে। সবাই আয়না থেকে চলে যাচ্ছে, ও কিন্তু দাঁড়িয়ে গেল। এক এক জায়গায় দেখবে কারো কারো হ্যাবিট থাকে, যেখানে যাচ্ছে একটু মেকআপ করে নিচ্ছে। তুমি ওয়াশরুমে ঢুকেছো, ওখানে দাঁড়িয়েও মেকআপ করছো। সবসময় নিজে যাতে কোনো অ্যাঙ্গেল থেকে আমার ছবি উঠলে খারাপ না আসে, আই শুড বি দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন। এবং এরা ভীষণ আকর্ষণীয় হয়, মানে নিজেদের অ্যাট্রাকশনটাকে বোঝানোর জন্য বা সেটাকে প্রমাণ করার জন্য এরা কিন্তু পার্টিতে চাম হয় না, একজন ও পার্টিতে না থাকলে, ও যদি না আসে ঠিক হবে না, এসে জমিয়ে মাতিয়ে কাঁদিয়ে চলে গেল। এবং শুক্রের লোক মানে যার ছবি বিয়ে বাড়িতে দেখবে বেশি উঠেছে, তুমি ভাববে 100% মানে বর আসছে সেখানেও ছবি, বউ উঠছে সেখানেও ছবি, খাচ্ছে সেখানেও ছবি, বিভিন্ন আচার অনুষ্ঠান হচ্ছে সেখানেও ছবি। ক্যামেরাম্যানের দোষ না, ওর ক্যামেরার অ্যাঙ্গেল ভালো বোঝে, ঠিক সেইখানে সেখানে সেই সব কাজগুলো করবে। কিন্তু পরবর্তী সময় দেখবে বাড়ির লোকেরাই কমপ্লেন করছে, তুই তো নাটের বিবি হয়ে ঘুরে বেড়ালিস পুরো বিয়ে বাড়ি, অথচ একটা কুনো কাটা নাড়লো না। সব থেকে বেশি ছবি রাজীব যেন বিয়েটা ওই দিয়েছে, শুক্র। বুঝতে পারছো? বুঝতে পারছো? দেখো আমাদের প্রত্যেকেরই কিন্তু জীবনে কেউ না কেউ এরকম আছে, আমরা এতদিন অবজার্ভ করেছি। এবার অবজারভেশনের সাথে সাথে তুমি মেলাতে পারছো, রাইট? এবং শুক্রের লোকেদের একটা, শুক্র সলিড,
কি করে বুঝবে বলতো? সিম্পল উপায়, গালের টোল পড়বে, ন্যাচারাল টোল। শর্মিলা ঠাকুর, শাহরুখ খান, ডিম্পল ডিম্পল টোল, যেন শুক্রের লোক। এখন থেকে অবজার্ভ করো ফিল্ম স্টারদের, কারণ এরা হচ্ছে শুক্রের লোক, এরা হচ্ছে শুক্রের লোক। দেখবে কাদের ডিম্পল পড়ছে, প্রীতি জিন্টা, ফিটিজনটা, রাইট, শুক্রের লোক। এবং শামি কাপুর, কার? শামি কাপুর, স্বামী কাপুর, কত পিওর শুক্রের লোক, পিওর শুক্রের লোক। স্বামী কাপুর যে সময়তে যেসব সিনেমা করেছে, জঙ্গলি থেকে আরম্ভ করে এই যে ব্যাপারগুলো, জাস্ট টু, তখন কিন্তু সিরিয়াস ফিল্মের সময় রাজেন্দ্র কুমার এই সেই হেনা দানা এরা কিন্তু জুবলি স্টার, ও পুরো ক্রাউডকে ঘুরিয়ে দিল শুধু লাফালাফি করে। অ্যান্ড ট্রাস্ট মি, অসাধারণ উনি কিন্তু ঘরে ঘুরিয়েছিলেন ক্রাউডের অ্যাটেনশন। 100% শুক্রের লোক, ক্রাউড পুলার। ও ক্রাউড ছাড়া থাকতে পারবে না, অ্যাটেনশন ছাড়া থাকতে পারবে না। এবার শনির লোক, শনির লোক একটু ড্রাই হবে, লম্বা খেরাটে, একটু ড্রাইনেস ওর মধ্যে বেশি থাকবে। একটু দেখলে মনে হবে না বয়সের তুলনায় একটু বেশি বুড়োটে হয়ে গেছে। তুমি 100% জানবে শনির লোক, বড় বড় জ্ঞান, বয়স তুলনায় জ্ঞান বেশি, বিজ্ঞ বিজ্ঞ ভাব, এবং দুঃখ বিলাসী হবে। শনির লোক খুব রেয়ার কেস, খুব রেয়ার কেস, মানে তুমি জিজ্ঞেস করছো কেমন আছেন, এই চলে যাচ্ছে, জীবন যেভাবে চালাচ্ছে ভাই, আমি আর কি থাকবো। কথায় না দীর্ঘশ্বাস রয়েছে। শনির লোকেরা বেসিক্যালি দুঃখ বিলাসী হয়, দুঃখটা আইডেন্টিটিতে পরিণত হয়ে যায়। কিন্তু জ্ঞানী হবে, মিতব্যয়ী হবে, খুলে আনন্দ করতে পারবে, খুলে আনন্দ করতে পারবে। সবাই নাচছে, ও একদিকে দাঁড়িয়ে আছে। মানে একটা মন থেকে খুলে মিশে যাওয়া, এটা এদের মধ্যে কম থাকে। এবং এরা সব থেকে, শনির লোকেদের যেটা নেগেটিভ ইম্প্যাক্ট, সবাই খুব আনন্দ করছে, ওখানে এমন একটা টপিক তুলবে, এমন একটা টপিক তুলবে, পুরো পার্টি বলো, গেট টুগেদারে বলো, মুড ডাউন, এমন জিনিস মনে করিয়ে দেবে। এরা পুরোনো জিনিসকে ভুলতে পারে, পুরোনো লাগেজ অ্যান্ড ব্যাগেজ। এবং এরা ভীষণ মানে ওই স্ট্রিক্ট প্রিন্সিপাল, এক টাইপের জীবনযাত্রাতেই সুখী, কোনো চেঞ্জও নেই, কোনো চেঞ্জ করার ইচ্ছাও নেই। বুঝতে পেরেছ? এবং সব থেকে বড়, শনির লোকেদের চুল দেখলে বুঝতে পারবে, চুল একটু রুক্ষ হবে আর একটু ঘন হবে। আর এদের চাউনি, শনির লোকের চাউনি, চাউনি দিয়ে কিন্তু তুমি সবকিছু উম বিচার করে নিতে পারো। শনির লোকের চাউনি না একটু বিবর্ণ টাইপের হবে, মানে তাকানোর মধ্যে না
একটা এনজয়মেন্ট নেই, মানে তুমি দেখলেই বুঝতে পারবে দুনিয়াটাকে দেখছেই একটা কালো পর্দার পেছন থেকে, জানবে হি ইজ স্যাটার্ন ওরিয়েন্টেড পারসন। এবার মজার জিনিস শোনো, প্র্যাকটিস করবে কিভাবে? প্র্যাকটিস করবে প্রথমে সেই সব লোকগুলোকে ধরো যেগুলো কনফার্ম। সূর্যের লোক তুমি বিচার করতে চাইছো, পলিটিক্যাল বড় বড় নেতাদের ধরো, অবজার্ভ করো। বড় বড় ইন্ডাস্ট্রির যারা মালিক আছে তাদের ধরো, অবজার্ভ করো তাদের চলা বলা, কথা বলা স্টাইল কি বলছে, তুমি বুঝে যাবে সূর্যের লোক। ঠিক আছে, এবার মনে করো, এগুলো সূত্র আমি বলে দিচ্ছি না, আমাদের প্রত্যেকেরই জীবনে ইমোশনাল লোকের অভাব নেই, বেশি ইমোশনাল ফুল। অনেকে হয়তো বলবে আমিই তো তাই, আমি তোমার কথা বলছি না, তুমি ছাড়া বাকি জগৎ সংসারে যেগুলো ইমোশনাল ফুল আছে যাদের তুমি চেনো, সেগুলোকে অবজার্ভ করো, তাদের অ্যাক্টিভিটি গুলোকে অবজার্ভ করো, বুঝে যাবে চাঁদের লোক। ইসরোর চেয়ারম্যান, কোনো ইনস্টিটিউটের প্রফেসর, কোনো ভালো পুরোহিত, কোনো ধর্মগুরু 100% জুপিটারের লোক। অবজার্ভ করো তাদের কথাবার্তা, চাল চলন কিভাবে হচ্ছে। কবে কাজে লাগাবে রাহুকে? রাহুকে কাজে লাগাতে হবে এইভাবে, তো রিলস দিচ্ছে, ভিডিও দিচ্ছে, এগুলো অবজার্ভ করো, তাদের হাঁটা চলা কথাবার্তা, তুমি দেখবে একটা সিমিলারিটি পাচ্ছ। নরেন্দ্র মোদী হয়তো জোরে হাঁটতে পারেন বা আস্তে হাঁটতে পারেন, কিন্তু তুমি 100% রতন টাটার সঙ্গে সিমিলারিটি পাবে, তা মানে আউটলুকে, তার হাঁটা চলা কথাবার্তা কোথাও না কোথাও তুমি সিমিলারিটি পাবে, কারণ দুজনেই যেহেতু লিডারশিপে রয়েছে, সিমিলারিটি কোথাও না কোথাও রয়েছে। দুই ইমোশনাল লোকের সিমিলারিটি পাবে। তুমি একটা ধর্মগুরুকে ধরো আর একটা ভালো প্রফেসরকে ধরো, দেখবে সিমিলারিটি পাবে, গুছিয়ে কথা। এবার যত যারা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে আছে তাদের অবজার্ভ করো, বুধের এক্সাম্পল পেয়ে যাবে। বুঝতে পেরেছো? ওই হুল্লোড় হয়, বুধের এক্সাম্পল পাবে, 100% পাবে। যারা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে আছে, ম্যাজিশিয়ান স্পেশালি, বুধের খুব ভালো এক্সাম্পল, তুমি দেখবে একটা সিমিলারিটি আসছে। কি বললাম বুঝেছো? বড় বড় পুলিশ অফিসার বা সেনা প্রধান, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, এই লোকগুলো তো আমাদের প্রত্যেকেই পাবলিক ফিগার চিনি, তাদের অবজার্ভ করো, তুমি মঙ্গলের একটা সিমিলারিটি পাবে। মঙ্গলের সিমিলারিটি মুটে মজুর, তুমি দেখবে যে ঠেলা টানছে বা যে মুটে নিয়ে মোট নিয়ে যাচ্ছে, দুজনের মধ্যে কিন্তু চারিত্রিক জায়গা থেকে খুব ডিফারেন্স নেই, কাজটা ডিফার হতে পারে, কারণ মঙ্গলের একটা প্রভাব তুমি তার মধ্যে দেখতে পাবে। ক্লিয়ার? বুঝতে পারছো তো? এবার তো ফিল্ম স্টার তো রয়েছে, তুমি দেখো কোথাও না কোথাও কিছু কমন জিনিস তুমি দেখতে পাবে, কমন জিনিসগুলোকে বার করো। আর ভারতবর্ষের দুঃখী লোকের অভাব নেই, শনি প্রধান লোক তুমি এমনিই খুঁজলে পারবে।
এক জিনিস নিয়ে ভেনিয়েই যাবে ভেনিয়েই যাবে। তাদের তুমি দেখো চরিত্র এক টাইপের হবে। রাহু কেতু ক্যাটালিস্ট মাত্র, কারণ ছায়া গ্রহ তো এক্সিস্ট করে না, তো গ্রহদের মধ্যে এক্সিস্ট করে না, এগুলোকে ছায়া গ্রহ বলে। ফলে ছায়া গ্রহ মানে ক্যাটালিস্টের কাজ করে। ক্লিয়ার? এই জিনিসগুলোকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করো, আরো মজা পাবে, আরো ক্লাস থেকে তুমি নির্যাসটাকে বার করতে পারবে। হ্যাঁ অভিরূপ বলো। গুরুজি, প্রথমেই বলি ভীষণ ভালো লাগছে, মানে পুরো ব্যাপারটা তো আমার কাছে একদমই একটা মানে কিছুই জানতাম না তো। যেটা একটা কোশ্চেন আছে, মানে আপনি